ওকে, দেখেন আমরা প্রথম ক্লাসে কি দেখেছিলাম? প্রথম ক্লাসে দেখেছি হচ্ছে মুভ টুল অ্যান্ড হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে আরও অনেক কাজ করতে পারি। জাস্ট আমরা একটা উদাহরণ দেখিয়েছি বা একটা উদাহরণ দিয়েছি। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে দেখেন আমরা সিম্পল জাস্ট সহজভাবে একটা কার্টুনও তৈরি করতে পারি। যেমন আমরা একটা পেজ নিয়ে নিই, প্রথম অবস্থায় একটা পেজ নিলাম, দেন আমি এখান থেকে ওকে একটা ইলিপস বা ইলিপ্টিক্যাল যে মার্কি টুলটা আছে আমাদের, সেই ইলিপ্টিক্যাল মার্কি টুলটা আমরা নিয়ে নিলাম। ওকে, দেন আমরা এখান থেকে একটা পেজ নিয়েছি এবং এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করব। লাইক আপনি যেই কালারটা ভালো লাগে আপনার কাছে সেই কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। আরেকটা সবসময় একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার যেই জিনিসটা ভালো লাগে, এক কথায় যেই জিনিসটা আপনার একদমই মনে করতেছেন যে না আপনি এই কাজটা করলে অনেকটা ভালো হবে আপনার জন্য, তো সেই কাজটা আপনি করে নেবেন। যেমন আমি যেটা সবসময় সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনি প্রথম অবস্থায় ধরেন যে আপনার ইমেজ নিয়ে কাজ শুরু করবেন, মানে কি আপনার নিজের কোনো কিছু নিয়ে কাজ শুরু করবেন। আমি এখান থেকে জাস্ট আমার পছন্দের কিছু একটা নিয়ে কাজ করব। আপনারাও নিজের পছন্দ যেই জিনিসটা ভালো লাগে, যেই কালারটা আপনার কাছে ভালো লাগবে সেই কালারটা নিয়ে কাজ করবেন। অন্য কোনো কালার নিয়ে কাজ করার চেষ্টা করার কোনো দরকারই নাই। জাস্ট ধরেন আমি এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করেছি এবং একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে একটা লেয়ার নিয়েছি এবং আমি এটাকে কালারটাকে ফিল করে দিলাম। ওকে, দেন কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দেওয়ার পর আচ্ছা এই টাইমে এখন জয়েন হচ্ছে সবাই। আচ্ছা দেন দেখেন আমরা এখান থেকে নিলাম। দেন নেওয়ার পরে আমরা এখান থেকে চাইলে এখান থেকে কিন্তু আমরা এই ফিল কালারটা আগে করা কিন্তু আমাদের ভুল হবে, কারণ আমরা যদি একটা কার্টুনিক ডিজাইন তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের এখান থেকে আরেকটা অপশন তৈরি করতে হবে। যেমন আমরা এখান থেকে অনেকগুলো বিষয় এখান থেকে কিন্তু বাদ দিয়েছি। যেমন এই যে অপশন বারের যেই ফিচারগুলো আমাদের রয়েছে সেই ফিচারগুলো কিন্তু আমরা বাদ দিয়ে গিয়েছি এবং এই ফিচারগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। আপনারা সমস্ত ফিচারগুলো দেখে নেবেন। আমরা জাস্ট মনে হয় মুভ টুলের ফিচারগুলো দেখেছি, কিন্তু আমরা সিলেকশনের ফিচারগুলো কিন্তু দেখি নাই, এখন পর্যন্ত দেখাই নাই আমি। তো জাস্ট আমরা এখান থেকে কয়েকটা সাবট্র্যাক্ট অ্যান্ড হচ্ছে প্লাস মাইনাস নিয়ে কথা বলবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে প্লাস চিহ্নটা বা প্লাস যেটা দেখতে পাচ্ছি আমি, তো এই প্লাসটা আমরা নিয়ে কাজ করব। তো দেখেন আমরা মূলত এখান থেকে একটা কি করলাম, একটা সিলেকশন নিলাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ওকে, তাহলে আমরা এখান থেকে প্লাস নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট একটা টান দিব। ওকে, জাস্ট আমি এইভাবে নিলাম। আমি চাইলে কিন্তু এখান থেকে আরও অন্যভাবে নিতে পারতাম, তবে আমি এখান থেকে এইভাবে কেন নিব, আমি এইভাবে নিব কারণ হচ্ছে আমার এখান থেকে প্লাস করলে আমার এটা একসাথে ব্যাকগ্রাউন্ডটাও হয়ে যাবে। যেমন আমি এখান থেকে নিলাম, এটা নেওয়ার পরে আমি এখান থেকে একটা কিন্তু পেজ নিয়েছি বা লেয়ার নিয়েছি, একটা কালার নিয়েছি, আমি এটাকে জাস্ট ফিল কালার করে দিলাম। ওকে, তো ফিল কালারটা করার পর আমি এখান থেকে দেখেন এখন এখানে কন্ট্রোল ডি দিলাম। দেন আমি চাচ্ছি যে এখান থেকে একটা ম্যানুয়ালি একটা যেভাবে আমি করেছি আমি এইভাবে নিলাম, একটা পেজ নিব। আমি একটা পেজ নেওয়ার পর আমি এখানে একটা ডিফারেন্ট কালার ইউজ করব। জাস্ট একটু ডার্কনেস অথবা একটু লাইটনেস ইউজ করবেন, যেটা হচ্ছে আপনার এই কালারের একটু লাইট অথবা এই কালারের একটু ডার্ক ইউজ করার চেষ্টা করবেন। যেমন আমি এই কালারটা নিলাম আগে, দেন হচ্ছে আমি এটা থেকে একটু ডার্কনেস ইউজ করলাম। ওকে, দেন আমি অল্টার ব্যাক স্পেসে ক্লিক করতেছি। তাহলে কি হচ্ছে আমাদের এখান থেকে একটা এক্সট্রা একটা কালার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের এটা থেকে একটু ডিফারেন্ট কালার। তো আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিচ্ছি। এখন আমরা এটাকে চাইলে এটা কিন্তু কাস্টমাইজেশন করতে পারবো। আমরা অবশ্যই ফ্রি ট্রান্সফর্মের কথা আপনাদেরকে বলেছি, যেটা দ্বারা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। আমরা যদি কন্ট্রোল টি দিই তাহলে কিন্তু এটা ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে। যেমন আমরা এখান থেকে এখন আমরা চাইলে এটাকে যে কোনোভাবে আমরা চাই সেভাবে কিন্তু আমরা করে নিতে পারছি। আমি এখান থেকে শিফট তুললে কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, আমি নিজের ইচ্ছা মতো সরাতে পারছি। কিন্তু আপনি যদি শিফট ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি এটা সম্পূর্ণটা নড়াচড়া করবে আর কি। তো আমি এখানে শিফটটা ধরছি, ধরার পরে আমি এখান থেকে এইভাবে নিচ্ছি। ওকে, দেন আমার এটা কিন্তু শেষ। আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের এখানেও আরেকটা হবে। তো আপনি যদি চান যে এটা কপি করে নেবেন তাও কিন্তু করতে পারবেন। আবার যদি চান যে না এখানে কপি করবেন না, আপনি এখানে আরেকটা করে নেবেন। যেমন আমি এখান থেকে আরেকটা করে নিচ্ছি, এখান থেকে দেখেন আমরা কিন্তু আরেকটা করে নিতে পারছি। এখন আমি চাচ্ছি যে এখান থেকে কালারটা যেটা আছে এখন আপাতত আমরা এই কালারটা ইউজ করব। যেমন এই সাইডে আমরা যেটা ইউজ করেছি সেই কালারটা ইউজ করলাম। ওকে, দেন আমরা একটা পেজ নিব, আমরা অল্টার ব্যাক স্পেস নিব। ওকে, কন্ট্রোল ডি। এখন দেখেন আমরা মূলত এই কাজগুলো কেন দেখাই এবং কি আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই কাজগুলো কেন দেখানো হয় এবং কি এই কাজগুলো আমার করে লাভ কি, এই কাজ তো কখনো আমার বাইরের কাজ দিবেন আমাকে। তো এটার মূলত কাজের যদি আপনি এই প্রশ্নটা থাকে আপনার, তাহলে আমি উত্তর দেবো এটাই যে আমরা এখান থেকে জাস্ট আপনাকে এই কাজগুলো দেখাচ্ছি না, আমরা জাস্ট আমাদের টার্গেট হচ্ছে যে আমরা লেয়ার অপশনগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে এই কাজের কখনো হয়তো বায়ার দিবে না এবং কি এমনও কাজ আছে যেটা হচ্ছে আপনাকে বায়ার হয়তো কখনো দিবে না। তবে আপনার এটা শিখে রাখা উচিত, কেননা আপনার ওই অপশনটা দ্বারা অনেকগুলা কাজ হয়ে থাকে বা হয়।
এই জন্য আপনাকে এই কাজগুলো শিখে রাখা অনেকটা জরুরি। তো নেক্সট আমরা যাবো, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা দুইটা চোখ নিতে হবে। তো আমি এখান থেকে একটা চোখ নিয়ে নিচ্ছি, প্রথম অবস্থায় আমি এভাবে নিলাম। দেন আমি এখান থেকে একটা পেজ নিব আরেকটা। তো জাস্ট এই দেখেন বারবার যে আমি পেজ নিচ্ছি, বারবার আমি এখানে সিলেকশন করতেছি, বারবার কালারটা চেঞ্জ করতেছি। তো এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে আপনাদের অনেকটা হেল্পফুল হবে পরবর্তীতে যখন আপনার কাজ করবেন, তখন আপনার মনে থাকবে যে আমি এখান থেকে লেয়ার নিতে হবে আমাকে, প্লাস লেয়ার নিয়ে কি হচ্ছে আমাদের এখানে, লেয়ার এখান থেকে আমাদের লেয়ার একটা নিলে কি হতো, আমরা এতগুলো লেয়ার কেন নিচ্ছি, এই বিষয়গুলো দেখেন। আমরা যদি একটা লেয়ারে যদি কাজ করতাম তাহলে কিন্তু আমাদের এখানে একটা লেয়ারে যখন কাজ করবো তখন কিন্তু এগুলো এডিট করতে পারবো না। তবে আমি যদি এখান থেকে বেশি করে লেয়ার নিই তাহলে কিন্তু আমি সেইগুলোকে এডিট করতে পারবো, আমি যে কোনো মুহূর্তে এগুলো কালার চেঞ্জ করতে পারবো, এটার সাইজটাকে আমরা রিসাইজ করতে পারবো। তো এটাই হচ্ছে বিষয়। আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার চুজ করেছি এবং এখান থেকে একটা সিলেকশন নিয়েছি এবং এখানে একটা পেজ নিয়েছি। এখন আমরা অল্টার ব্যাক স্পেসে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের একটা সিলেকশনের ভিতরে একটা কালার ফিল হয়ে গেল। তো আমি কন্ট্রোল ডি দেই। এখান থেকে দেখেন আমরা আরেকটা বিষয় দেখাবো এই বিষয়ের মাধ্যমে। ওকে, দেন আমরা এখান থেকে একটু জুম করে নেই। এখানে আমার একটা চোখ যেহেতু আর্ট করতে চাচ্ছি আমি, এখান থেকে জুম করার পরে আমি এখানে যাচ্ছি যে এইভাবে একটা সিলেকশন করে নিলাম। ওকে, দেন আমি এখানে একটা পেজ নিব, দেন এখান থেকে একটা কালার নিব, দেন ওকে, দেন আমি এখানে অল্টার ব্যাক স্পেস ক্লিক করার পর আমার এখান থেকে কালারটা ফিল হয়ে যাবে। দেন আমি এখানে চাচ্ছি যে এখানে আরেকটা, আপনি চাইলে আরেকটা নিতে পারেন। এখানে হচ্ছে মূলত এগুলো আপনি যত নেবেন তত ভালো দেখা যাবে। আমি এখান থেকে একটা নিচ্ছি ছোট্ট করে। আমি এখানে জাস্ট লাইক ব্ল্যাক কালার ইউজ করতেছি, আমি এখান থেকে ব্ল্যাক কালার ইউজ করতেছি, কন্ট্রোল ডি। ওকে ওকে, তাহলে আমাদের এটা এরকম হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের লেয়ারগুলো আমরা করলাম এতক্ষণ পরে, তো আমরা এই লেয়ারগুলোকে আমরা চাইলে কিন্তু এখান থেকে এটাকে আলাদা করে বা এখান থেকে একটা গ্রুপ করে নিতে পারি। এই যে লেয়ারগুলো সিলেক্ট করলাম আমি এটা কিভাবে করলাম, এখান থেকে দেখেন আমরা এই যে লেয়ারটা ধরছি, এখান থেকে কিন্তু আমরা চাইলে প্রত্যেকটা লেয়ার কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করতে পারি। আবার যদি চাই যে একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা ক্লিকে সিলেক্ট করব, তাহলে আমাদের এখান থেকে যে লেয়ারটা একদম উপরে আছে সেই লেয়ারটাকে ধরতে হবে, প্লাস হচ্ছে যেই লেয়ারগুলোকে আপনি মাঝখানে রেখে লাস্টের যে লেয়ারটা আছে সেইগুলোকে সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে আপনাকে মাঝখানের লেয়ারগুলোকে হচ্ছে আপনি এখান থেকে দেখেন আমি একদম এই পর্যন্ত সিলেক্ট করব। তখন আমি এখান থেকে শিফট ক্লিক করে দেন এখানে ক্লিক করলে আমার এখানে যতগুলো লেয়ার আছে মাঝখানে, তো সবগুলো লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখন চাচ্ছি যে এটাকে গ্রুপ করব। আমি চাচ্ছি যে এটা বারবার এটা নড়াচড়া না করে এখানে কিন্তু এখন একসাথে আছে, তবে আমি চাচ্ছি যে এটাকে আমি একসাথে করব, মানে এটাকে আমার যাতে বারবার এখানে সিলেক্ট না করতে হয়, যার কারণে আমার এটা গ্রুপ করতে হবে। তো আমি এটা চাইলে টান দিয়ে নিয়ে এসে যেখানে একটা ফোল্ডারের মতন দেখা যাচ্ছে এখানে যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে যাবে। আবার আমি যদি চাই যে এটাকে আমি ওইভাবে গ্রুপ করব না, আমি চাচ্ছি যে এখানে শর্টকাটে গ্রুপ করব। তো আমি এখানে কন্ট্রোল জেড দিই, দেন এখান থেকে আমি কন্ট্রোল জিতে ক্লিক করলে কিন্তু এটা আমার গ্রুপ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বিষয় যে আপনারা যখন একটা গ্রুপ করতে চাইবেন তখন কিন্তু এইভাবেও করতে পারবেন, আবার চাইলে শর্টকাট ইউজ করেও করতে পারবেন। এখন মূলত বিষয় হচ্ছে যে গ্রুপটা আমরা বুঝলাম যে এই লেয়ারের মাধ্যমে আমরা গ্রুপটা কেন করব সেই বিষয়টা বুঝতে পারলাম। এখন যদি চাই আমি এই গ্রুপটাকে কিন্তু একটা এখান থেকে কপি করে নিতে পারবো। এখন এইভাবে আমরা একটা কপি করতে পারি, অথবা আমরা এখান থেকে অল্টার ধরে কপি করতে পারি, অথবা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এটাকে সরাসরি টান দিয়ে নিয়ে এসে একটা লেয়ারে যদি ছেড়ে দেই তাহলে আমার এটা কপি হয়ে যাবে। এখন আমি যদি এটাকে যেদিকে নিতে যাচ্ছি এটা কিন্তু সেদিকে যাবে। এখন আমি শিফট ধরে দেন এখান থেকে শিফট যদি ধরেন তাহলে এটা স্ট্রেট যাবে। এখন যদি আপনি অন্য দিকে নেন তাহলে কিন্তু যাবে না, তার কারণ হচ্ছে আমাদের এখানে শিফট ক্লিক করা আছে বা আমরা শিফটটা চেপে ধরে রেখেছি, যার কারণে আমরা এটা নড়াচড়া করবে না। ওকে, দেন আমরা এইভাবে নিলাম। আমরা এখন এটাকে একটা আমাদের একটা মুড দেওয়ার জন্য, যেমন লাইক আমি এখান থেকে সিলেকশন টুল দ্বারাই আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম লাইক এরকম। দেন আমি এখান থেকে মাইনাস করবো এটাকে সাবট্রাক্ট করার জন্য আমরা এখান থেকে অল্টার প্রেস করে দেন আমি এটাকে জাস্ট টানবো, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিব। লাইক আমি এই পর্যন্ত নিলাম, দেন আমরা এটাই পারফেক্ট। দেন আমি এখান থেকে একটা পেজ নিব, এখান থেকে আমাদের হোয়াইট কালারই থাকবে। দেন এখান থেকে অল্টার ব্যাক স্পেসে ক্লিক করলে আমাদের কালারটা নিয়ে নেবে, দেন কন্ট্রোল ডি। এখন দেখেন আমার এটা হয়ে গেছে। আমি এখানে চাইলে যে কোনো জায়গায় আমি বসাতে পারবো। দেখে আমি এখানে এটাকে এই পাশে বসিয়ে দিলাম। ওকে, দেন দেখেন আমার এটা কিন্তু একটা কার্টুন হয়ে গেছে বা মুড দিয়ে দিচ্ছে এটা কার্টুনের। জাস্ট আমাদের কার্টুনটাই কেন তৈরি করতে হবে, আমরা কিন্তু অন্য কিছু তৈরি করতে পারতাম। আপনাদের এই ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে যে আমরা একটা কাজ শিখতেছি বা একটা কাজ করতেছি, এই কাজটা কেন করলাম, আমার এই কাজটা কেন করতে হচ্ছে, আমি তো চাইলে অন্য কাজটা করতে পারতাম। তো এই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন, যেমন ধরেন আমরা এখানে এই কাজটাই কেন করলাম, আমরা লেয়ার শেখার জন্য তো আমরা এখান থেকে লেয়ারগুলো দেখতে পারতাম। তবে এই কাজটা করার মানে হচ্ছে যে আপনি যখনই একটা কাজ শিখবেন সেটা হচ্ছে মূলত যেটাই হোক না কেন, একটা কার্টুন হোক বা একটা ফ্ল্যাগ হোক অথবা একটা ট্রি হোক, যে সেটা যাই হোক না কেন,
আপনি যদি কাজটা ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে এটাকে একদমই এক্সপ্যান্ডে কাজ করতে হবে, একদম এক্সপ্যান্ড করে করে বা ভাগ করে করে আপনাকে এটা কাজ করে নিতে হবে। যদি আমি এখান থেকে জাস্ট এখানে আপনাদের লেয়ারের কথাগুলো বলতাম তাহলে হয়তো বা আপনাদের মনে থাকতো না, অথবা অনেকেই আছে যারা নতুন তো তাদের মনে থাকতো না। তো যার কারণে আমাদের এখান থেকে একদমই এটা করার মানে হচ্ছে একটা সৌন্দর্য হলো এবং কি আমাদের একটা আকর্ষণ হবে যে না আমরা এখান থেকে এই কাজটা দেখি করতে পারি কিনা, সেটা লেয়ারের মাধ্যমে হোক অথবা একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে অথবা একটা ইলিপসের মাধ্যমে হোক না কেন সেটা হচ্ছে কিনা। তো সেই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা এটাকে সবগুলোকে একটা গ্রুপ করতে যাচ্ছি। এখন যদি আমি এখানে চাই একটা একটা কিন্তু সরে যাবে, তো আমি চাচ্ছি যে সবগুলো একসাথে গ্রুপ করবো। আমি সবগুলো একসাথে গ্রুপ করার জন্য আমাকে কি করতে হবে, সবগুলো একসাথে ধরবো, আমরা এই উপরটাকে ধরবো এবং কি লাস্টেরটাকে শিফট ধরে ধরবো। ধরার পর আমার এটা সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আমি এটাকে টেনে নিচে নিয়ে এসে দেন এখানে ছেড়ে দিতে পারি অথবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। এখন এটাকে আমি একটা নাম দিতে পারি। এই নামটা কিন্তু আপনার হচ্ছে আপনি বোঝার জন্য অবশ্যই দিবেন। অবশ্য অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে এগুলো দেখে বুঝতে পারে যে আসলে এই ফোল্ডারের ভিতরে কি আছে। কোনটা বুঝতে পারেন নাই? লাস্টে কি ফোল্ডার ক্রিয়েট করা? আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা এখান থেকে যখনই একটা নিচ্ছি, যেমন ধরেন আমরা এখান থেকে লেয়ারগুলো অনেকগুলো কাজ করছি, ঠিক আছে। আবার এখানে আরেকটা সিস্টেম আছে, আমরা জাস্ট একদম সম্পূর্ণ নিয়ে কথা বলি। যেমন ধরেন আপনি এখান থেকে কয়েকটা লেয়ার নিয়েছেন, ধরেন এখান থেকে একটা লেয়ার নিছেন, এখানে আপনি এটা কাজ করেন না, আপনি এখান থেকে ধরেন যে সিলেকশনটা নিছেন, তবে আপনার মনে নাই যে এখান থেকে আপনি লেয়ারটা নিছেন এটা ফাঁকা রয়েছে কিনা, সেটা কিন্তু আপনার মনে নাই। এখান থেকে আপনি কয়েকটা নিছেন, ধরেন কয়েকটা নিছেন, সেগুলো আপনার মনে নাই, এখানে মাঝখানে নিয়েছেন, সেগুলো আপনার মনে নাই। তখন আপনি কি করবেন, ধরেন এইখান থেকে এখন তো এগুলো রিমুভ করতে গেলে অনেক, এখান থেকে আমাকে এইভাবে দেখে দেখে তারপরে দেখতে হবে যে কোনটা আছে কোনটা নাই। তো আমি চাচ্ছি যে এগুলো না দেখে আমি রিমুভ করব। তো না দেখে রিমুভ করার জন্য আমাকে এখান থেকে দেখেন, আমি যখন ফাইলে যাব এখান থেকে দেখবেন যে স্ক্রিপ্ট আছে। স্ক্রিপ্টে যাওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ফ্ল্যাট অন অল লেয়ার ইফেক্ট, এখান থেকে একটা পাচ্ছি, এবং কি ডিলেট অল অ্যাম্পোটারিস লেয়ার। যেমন এটা যদি আমরা ক্লিক করি, দেন ক্লিক করার পরে দেখবেন যে এই যে লেয়ারগুলো যেগুলো ফাঁকা রয়ে গেছে সেই লেয়ারগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, দেখছেন। তো এই বিষয়গুলো আপনারা জাস্ট কাজের একদম লাস্টে করে নেবেন, যাতে আপনাদের কোনো লেয়ার যদি ফাঁকা থেকে থাকে তাহলে সেই লেয়ারটা আর থাকবে না। তো আমরা এখান থেকে দেখেন এই যে প্রথমে যেই লেয়ারটা আছে, আমরা এগুলো সবগুলো চাচ্ছি একটা গ্রুপে থাকবে এবং কি আমাদের এই কার্টুনটা একসাথে নড়াচড়া করবে। ওকে, দেন আমরা এখান থেকে উপর থেকে আমরা চাইলে কন্ট্রোল ধরে একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা আমি চাইলে একদম উপরের লেয়ারটা ধরে একদম লাস্টের লেয়ারটা যদি আমি শিফট ধরে ক্লিক করি তাহলে এটা গ্রুপ হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমি চাইলে এটাকে টান দিয়ে নিয়ে দেন এখান থেকে আমি গ্রুপে ছেড়ে দিব, যেখানে ফোল্ডারের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রুপ। দেন আমি এখানে ফোল্ডারে ছেড়ে দিলে এটা গ্রুপ হয়ে যাবে, এবং এটা গ্রুপ হওয়ার পরে আমি চাইলে এটাকে এখন যেখানে ধরি না কেন এটা কিন্তু সম্পূর্ণটা নড়াচড়া করবে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, বুঝতে পারছেন এখন? ওকে ভাইয়া জি, মনে করেন এই যে আমি এই যে গ্রুপে দিলাম, হ্যাঁ, গ্রুপে ক্লিক করলে এটা কি একটা আসবে নাকি ভেঙে ভেঙে অনেকগুলো আসবে? না, এটা যদি আপনি গ্রুপ করেন, যখন এখানে গ্রুপ করলাম এটা তো একটা হয়ে গেছে, কিন্তু এটার ভিতরে কিন্তু আমাদের ফাইলগুলো রয়ে গেছে, যেগুলো হচ্ছে আমরা কাস্টমাইজেশন করতে পারবো অথবা যে কোনো সময় এটা এডিট করতে পারবো। যেমন আমি এটা যদি চাই এটাকে আমি কালারটা চেঞ্জ করবো, আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। এখন দেখেন এখান থেকে আরেকটা বিষয় আমাদের চলে আসলো, সেটা হচ্ছে যে আমরা এটার কালারটা কীভাবে চেঞ্জ করবো। ধরেন আমি এটা কালারটা একবার করে ফেলছি, সেটা আমি চেঞ্জ করতে পারছি না, অথবা অনেকগুলো ফোল্ডার হয়ে গেছে, বা যে কোনো সময় ধরেন যে অনেক বিষয় আসছে যেগুলো আসলে হিডেন। যেমন আমরা এখান থেকে এটাকে যখনই এখান থেকে কালারটা চেঞ্জ করতে যাবো তখন কিন্তু আমাদের এখান থেকে জি জি না, ওইরকম না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের বিষয়টা আলাদা এবং কি এটার বিষয়টা আলাদা, কারণ এটা হচ্ছে আমাদের একটা লেয়ারে কাজ করতেছি এবং কি লেয়ারটা হচ্ছে আমাদের এটা রাস্টারাইজ করা। এখন যদি আমি এখান থেকে এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সটা যদি আমি কন্ট্রোল ধরে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা সিলেকশন আবার হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আবার সিলেকশন হয়ে গেছে, আগে কিন্তু আমাদের একটা সিলেকশন ছিল, কিন্তু এখন কিন্তু আবার আরেকটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি যে চাই এখান থেকে একটা কালার নিব, আমি যে কালারটা চাই না কেন, আমি যদি সে কালারটা চাই এখান থেকে আমি যে কোনো কালারটা করে নিতে পারবো। এখান থেকে নেওয়ার পরে অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু এই কালারটা নিয়ে নিচ্ছে আমার এখানে। এখন আমি চাচ্ছি যে উপরের কালারগুলোকে আমি চেঞ্জ করবো, কন্ট্রোল ডি, এই যে কালারগুলো চেঞ্জ করবো আমি, এটাকে ধরে কন্ট্রোল ধরে এটাকে যদি কন্ট্রোল ধরলেই আপনি দেখবেন যে বক্সে একটা সিলেকশনের মতন দেখা যাচ্ছে। আপনি এই বক্সে যদি একটা ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। কারণ আমি এটা একটু ডার্কনেস কালারটা নিয়ে নিচ্ছি, দেন ওকে, অল্টার ব্যাক স্পেস, দেন কন্ট্রোল ডি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা, আমি এটাকে ধরি, দেন আমি এটাকে কন্ট্রোল ধরে এটাকে সিলেকশন করলাম, দেন আমি এটাকে কালার যেটা আছে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি। ওকে, দেখেন আমরা এটা কিন্তু কালারটাও কিন্তু সহজে চেঞ্জ করে ফেললাম। তো এইটাই হচ্ছে বিষয় যে আপনারা
যখনই যে কাজটা করেন না কেন একটু জেড করার চেষ্টা করবেন, এবং কি এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো হয়তো বা ইউটিউবে পাবেন না। তো এই যে আমি এইখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে সিলেকশনের বাইরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এগুলোর ভিতরে কিন্তু অনেক কাজ আছে, অনেক। আপনারা হয়তো মানে ওইভাবে জানেন না এখানে কত কাজ আছে। তো যাই হোক, যারা নতুন আছেন তারা অবশ্যই ঘাবড়াবেন না, কারণ হচ্ছে নতুন অবস্থায় অনেকে আছেন যারা হচ্ছে ভয় পান যে আসলে এত কাজ, এত টুলস, এতগুলা কিভাবে করব বা এতগুলো কিভাবে মনে থাকে। তো এই বিষয়গুলো আসলে আপনি কয়েকদিন প্র্যাকটিস করবেন ভালোভাবে, দেখবেন যে এগুলো সবগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা এখন দেখব যে আমাদের মনে হয় এখানে নেক্সট টুলটা হচ্ছে যে লেসো টুলের বিষয়। তো আমরা লেসো টুলের বিষয়ে কথা বলবো। আমরা এটাকে রিমুভ করে দিই। দেন আমি লেসো টুলের কয়েকটাই নিয়ে আসি। ওকে, আমি এখান থেকে কয়েকটাই নিব, পিকচার নিব। আচ্ছা, আমরা এখান থেকে ওকে, আমরা এখান থেকে অনেকগুলো ইমেজ পাবো, বা অনেকগুলো ইমেজ আপনি গুগলে সার্চ দিলে পাবেন, যেগুলো আসলে সচরাচর পাওয়া যায়। তবে এখানে অনেক বাজে বাজে ইমেজ আসে, যার কারণে আমি এখান থেকে ঢুকতে ভয় করে। আচ্ছা, আমি এখান থেকে এটা নেই, দেখি বেটার ছিল। তবে আচ্ছা, আমি ধরেন এই ইমেজটা নিলাম, এগুলো বাদ দিই, ঢোকা যাবে না। আচ্ছা, আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিই। আর এখান থেকে যে ইমেজগুলো আনবেন একদমই ক্লিয়ার ইমেজ পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা সুবিধা। তবে এখান থেকে এই যে ইমেজটা আমি কপি করছি দেখে এটা ফেটে গেছে, তো যাই হোক, কোনো সমস্যা নাই। তো আমি এটা জাস্ট লেসো টুলের কাজটা দেখাবো। লেসো টুলের কাজে আসলে প্রোডাক্টগুলো নিয়ে আসলে কাজ করলে সব থেকে বেটার হতো। তো আমি যদি আপনাদের প্রোডাক্টগুলো দিয়ে দেখাই, যেমন প্রথম অবস্থায় যেহেতু আমি এখান থেকে প্রোডাক্ট আছে, তো আমি কিছু প্রোডাক্ট নিয়ে দেখাই। যেমন ধরেন যে সেটা হতে পারে ল্যাপটপ, ফোন, অথবা ক্যামেরা বা ডিএসএলআর, যেটাই বলেন আপনি। তো এই যে বিষয়গুলো প্রোডাক্ট বলতে তো আপনারা বুঝেন, যেমন কোনো বক্স অথবা কোনো কিছু, যেমন এই যে প্যারাশুটের এই বিষয়গুলো দেখাই, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তবে অনেক ইমেজ আছে যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ নেয়, যেমন এই যে একটা। তো আমরা যদি চাই যে এখান থেকে যে কোনো একটা ইমেজ বের করে নিয়ে আসবো, তো আমি এখান থেকে কপি করি, আমি এটাকে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিই, এটাকে আমি নাম করে দিই। ওকে, আর আপনারা আরেকটা বিষয় দেখবেন, আরেকটা বিষয় যে বিষয়টা খুবই আসলে সেটা হচ্ছে, যেমন আমরা যদি কখনো ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ডে যদি কখনো রিমুভ করতে চাই, বা কখনো যদি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চাই, তাহলে আমরা সেই ইমেজটাকে ওপেন করে নিব। ওপেন করলে সুবিধাটা কি? ওপেন করলে অনেক ধরনের সুবিধা আছে, যেমন আমরা এখান থেকে সেভ অ্যাজ করি, তারপরে বলতেছি কি সুবিধাটা আমার এখানে ছিলই। আচ্ছা, আমি এখান থেকে ওপেন করলাম, দেন ওপেন করি আমি এখান থেকে আমার হচ্ছে ডেস্কটপ ইমেজ। ওকে, দেন আমি এখান থেকে এটাকে নিই। ওকে, তো দেখেন আমার এখান থেকে ইমেজ ওপেন করে কাজ করার মজাটা কি, এখানে অনেকগুলা বিষয় আছে যেগুলো আসলে যেমন ফিল্টারের অনেক বিষয়গুলো আপনার কাজ করবে না, ঠিক আছে? সেই যে বিষয়গুলো আপনার এখান থেকে ওপেন না করলে, ইমেজগুলো ওপেন না করলে কাজ করে না। তবে এখান থেকে যদি আপনি ওপেন করেন ইমেজটাকে, তাহলে কাজ করবে। তো যাই হোক, আমরা এখান থেকে প্রথমে এটাকে জুম করে নিই। আমরা চাচ্ছি যে এই একটা বিষয়টাকে বের করে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে চাইলে দেখেন, এগুলো কিন্তু আমরা ইরেজার টুল দিয়েও করতে পারবো, কিন্তু আমরা এখান থেকে সিলেকশন টুল দিয়ে কেন করবো, বা এখান থেকে আমরা লেসো টুল দিয়েই কেন করবো? আমরা এখান থেকে লেসো টুল দিয়ে করবো এই কারণেই, কারণ লেসো টুল হচ্ছে আমাদের শেখার জন্য। আমরা এখান থেকে যদি লেসো টুলটা ভালোভাবে চালাতে পারি, তাহলে আমরা এখান থেকে গিয়ে পেন টুল বলেন অথবা যে কোনো টুলস বলেন, যেগুলো আপনি অনেক ইজিলি ইউজ করতে পারবেন। এই কারণে আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর, এবং কি আপনি যখনই এটা প্র্যাকটিস করা শিখে যাবেন, তখন কিন্তু আপনার আর কোনো প্রবলেম থাকবে না। কারণ এগুলো দেখেন, এগুলো যদি আপনি একদমই এটার পাশ দিয়ে নিয়ে দেন এগুলো সিলেক্ট করার পর আপনি ডিলেটে ক্লিক করলে এগুলো ডিলেট হয়ে যাবে। এই যে ডিলেট করতেছে আমি, এগুলো কিন্তু জাস্ট সিলেকশনের মাধ্যমে। আমরা চাইলে এগুলো ইরেজার টুল দিয়ে করতে পারি অথবা পেন টুল দিয়ে চাইলেও করতে পারি। তবে এই সিলেকশন টুলের ধারা কিন্তু আমরা এই কাজটা সহজেই করতে পারবো, এবং কি এই টুলসের কাজ আসলে এটা না। আমরা এখান থেকে ধরেন পেন টুল দিয়ে আমি কত কাজ করছি, অথবা কুইক সিলেকশন টুল দিয়ে আমি এখান থেকে ধরেন কয়েকটা অপশন সিলেক্ট করছি। লাইক আমি এখান থেকে ধরেন আমি এটাই সিলেক্ট করছি, আমি এখান থেকে একটু বড় করে নিই। ওকে,
কারণ আমি এটাকে প্লাস করছি। ওকে ওকে, এখন দেখেন আমার এই লেসো টুলের কাজটা কি। আমরা কিন্তু এই সিলেকশন টুলের কাজ আপনাকে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি কি লেসো টুলের কাজ। ওকে দেন দেখেন এখান থেকে লেসো টুল আপনি একটু জুম করলে আপনি দেখবেন যে অনেকগুলো সিলেকশন বাহিরে হয়ে যায়, অথবা দেখবেন যে সিলেকশনের বাহিরে রয়ে গেছে। এই যেমন এই যে এখানে জায়গাটা দেখেন অনেকটা ভিতর বাহির হয়ে গেছে। তো এই বিষয়গুলোর জন্য আসলে লেসো টুলটা আপনি প্লাস মাইনাস করতে পারবেন এবং কি এই ইমেজগুলোকে আপনি সঠিকভাবে রিমুভ করতে পারবেন। যেমন আমরা এখান থেকে দেখেন যে কর্নারটা আমাদের এখান থেকে বাদ রয়ে গেছে, যেগুলো আসলে ম্যাজিক টুলে ধরতে গেলে এটা পুরাটা ধরে ফেলবে। তো তখন কিন্তু আপনি চাইলে এই লেসো টুলের ধারা আপনি এটাকে প্লাস করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে সিলেকশনটা করতেছি, সরি আমার এখান থেকে প্লাস নাই, যার কারণে এটা এরকম আসতেছে। এখান থেকে প্লাসটা করে নেবেন আপনি। দেন এখান থেকে আপনি ধরেন যে এখান থেকে আমি এটাকে করে নিচ্ছি এভাবে। ওকে দেন আমি এটাকে সিলেকশনটা করে নিলাম। এখন কিন্তু আমার এটা প্লাস হয়ে গেল। আমি যদি চাচ্ছি যে এখান থেকে আমার কতটুকু, ধরেন যে আমার এতটুকু মাইনাস হয়ে গেছে, ধরেন আমার ফর এক্সাম্পল আমার এতটুকু মাইনাস হয়ে গেছে, সেটা আমার হচ্ছে ধরেন যে এই ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট কালার এবং কি এখানে হোয়াইট কালারটা আছে, যার কারণে এটা ধরতেছে না। তো তখন কিন্তু আপনি এই পেন টুলের ধারা বা লেসো টুলের ধারা কিন্তু আপনি সহজে এটা প্লাস করে নিতে পারবেন। অথবা এটা কিন্তু আমি জাস্ট এটাতে দেখাচ্ছি, তবে এটা কিন্তু আমরা সিলেকশন টুলতেও করতে পারবো। আমরা চাইলে এখান থেকে সিলেকশন টুলটা ধরে এখানে প্লাসটা সিলেক্ট করে দেন আমরা এখান থেকে চাইলে এইভাবে সিলেক্ট করে নিতে পারি। ওকে দেখেন আমার এটা কিন্তু এটা দিয়েও অনেকটা সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে। এখন দেখেন আমাদের মূল রিজন হচ্ছে যে এইখানে দেখেন আমার এই যে কর্নারটা কিন্তু আমি চাইলেই আমি একদমই ফুলফিল করে নিতে পারবো না। আচ্ছা দেখেন এখান থেকে কিন্তু আমরা ফুলফিল করে নিতে পারবো না, কিসের দ্বারা? আমরা এখান থেকে যদি এখান থেকে ম্যাজিক টুল দিয়ে ধরি, ধরে আমরা এটাকে ছোট করে নিলাম, অনেক সময় এটা আপনাকে ধরবে না, ঠিক আছে? এখান থেকে তাও ধরতেছে, ইমেজটাকে অনেক ভালো ইমেজ, তো এখানে তাও ধরতেছে। তবে অনেক সময় আপনাকে এই ইমেজটা ধরবে না যদি ব্যাকগ্রাউন্ডের কালার এবং কি এটার কালারটা এক থাকে। যেমন কিছু সিমিলার, যেমন যদি আমরা হোয়াইট কালারটা দেখি, হোয়াইট কালার, আচ্ছা আমরা এখান থেকে এই যে প্রোডাক্টগুলো দেখতে পারি, এই যে প্রোডাক্টগুলো যেমন এখান থেকে হোয়াইট কালার দেখেন এটার সাথে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটার সাথে ম্যাচ করতেছে। আপনি যদি এইখানে ক্লিক করেন, যদি কোনো এক জায়গায় আপনার বাদ থাকে, তাহলে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে সম্পূর্ণ আর্টবোর্ডটাই ধরে নিছে। তো তখন কিন্তু আপনি ওইটা কাজটা করতে পারবেন না। তবে আপনি ওই কাজটা বাদ রেখে আপনি এইভাবে সিলেকশন প্লাস মাইনাস করতে পারেন, বা প্লাস মাইনাস আপনি লেসো টুল দিয়ে করে দিতে পারেন। এটা সহজেই করা যায়। এবং কি আমি পার্সোনালি যেভাবে ইউজ করি সেটা হচ্ছে যে আপনার এটাকে ধরেন যে আমি কোনো এক সময় সিলেকশন করেছি, অথবা কোনো এক সময় আমার সিলেকশনটা ভুল হয়েছে, বা কখনো আমার এখান থেকে প্রয়োজন এটা সিলেক্ট করা, তখন আমি এটা সিলেকশন এই টুলসটা ইউজ করি, লেসো টুলসটা। তবে এখান থেকে পার্সোনালি এগুলো লাগে না, কোনো সময় অত বেশি লাগে না। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি এটা ছাড়া চলবে না, আপনার এটা লাগবেই মাস্ট। এই কারণে এবং কি আমি এখান থেকে যতগুলো টুলস দেখতে পাচ্ছি সবগুলো টুলসই আপনার লাগবে, এবং কি যদি সেটার কাজ আপনি ভালোভাবে জানেন তাহলে। আর যদি না জানেন, ধরেন যে আপনি এটার কাজটা একটু জানলেন, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলের কথাই বলি, ধরেন আপনি এটার কাজ আপনি একটু জানলেন, তো এই কাজটা একটু জানার ক্ষেত্রে কি হবে, আপনার ওই একটু কাজে আপনি জানতে পারবেন, কিন্তু ওইটা দিয়ে যে আরো কত কিছু তৈরি করা যায় সেটা কিন্তু আর আপনি জানতেছেন না। তো এই যে বিষয়টা, এই বিষয়টার কারণেই আপনি হয়তো টুলসগুলোকে ইগনোর করে যান, অথবা আপনি হয়তো টুলসগুলোকে জানেন না ভালোভাবে, যার কারণে আপনাকে অনেক সময় কাজের ক্ষেত্রে প্রবলেমে পড়তে হয়, প্লাস আপনি কিভাবে সমাধান করবেন সেটাও জানেন না। তো এই কারণে আপনাদের টুলসগুলো ভালো করে জানা প্রয়োজন আমি মনে করি। তো আপনারা অবশ্যই টুলসগুলো ভালো করে জেনে নেবেন। এখন ধরেন আমি এটা সিলেকশন করার পর আমি এটা ভালোভাবে সিলেকশন করছি, এখান থেকে ধরেন এই যে এখানে অনেকগুলো বাদ রয়ে গেল, এখান থেকে আমরা সুন্দর করে এগুলোকে প্লাস করে দিতে পারি। যেখানে আমার প্লাস প্রয়োজন সেখানে প্লাস, যেখানে আমার এখান থেকে বাদ রয়ে যাবে সেগুলো কিন্তু আমি মাইনাস করে দিতে পারি। ওকে সুন্দর করে প্লাস মাইনাস করার পর এই যেখানে দেখেন এই যে বিষয়টাই বলতে চাইছিলাম, তো আমি এখান থেকে কিন্তু এটাকে মাইনাস করে দিতে পারি। ওকে এটা মাইনাস হয়ে গেছে। এখন চাইলে আমি এখান থেকে এই যে একটা বিষয়, এখান থেকে আমার এটা মাইনাস কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে করবে নাকি এগুলা? যে এটা হচ্ছে আপনি এখানে যদি মাইনাস, এখানে যদি প্লাসটা সিলেক্ট করে রাখেন তাহলে এখান থেকে আপনি অল্টার দিলেই এখান থেকে মাইনাস হবে। প্লাসটা অলরেডি আছেই, কিন্তু আপনি অল্টার দিলে এটা মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্লাস মাইনাসটা করছি হচ্ছে আপনি এখানে দেখেন যে এখানে এই টুলসটা সিলেক্ট করার পরে এখান থেকে কিছু টুলস আছে যেগুলো প্লাস মাইনাস আছে। এটা হচ্ছে প্লাস এন্ড হচ্ছে এটা হচ্ছে মাইনাস এন্ড হচ্ছে এটা হচ্ছে ডিভাইডের মতন কাজ করে। যেমন আমি এটাকে আগে আলাদা করি, তারপরে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। যেমন আমি এটাকে যদি এখন কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি দিলে কিন্তু আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এটা ডিলিট দেই, আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবো। দেখেন আমার এটা কিন্তু পেস্ট হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন অনেকগুলো বিষয় আপনাদের আসলে দেখা উচিত। যেমন এই যেখানে দেখেন অনেকগুলো কিন্তু ফেটে গেছে। আচ্ছা কার হচ্ছে নয়েজ হচ্ছে কার? আচ্ছা
এখানে কিন্তু দেখেন যে ফেটে ফেটে গেছে। তো এই যে বিষয়টা এখানে কিন্তু অনেক ফেটে গেছে, আপনি দেখেন দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু অনেক ফেটে ফেটে গেছে এবং কি অনেকটা ভালো দেখা যাচ্ছে না। তো এই ইমেজগুলোকে একদমই স্মুথ করে কাটার চেষ্টা করবেন এবং কি আমি দেখি আমি এখান থেকে একদমই স্মুথ করে কাটতে গেলে আমাকে এখান থেকে যেটা করতে হবে, আমি সুন্দর করে আগে প্লাস করি, এখান থেকে এগুলো কেটে দিব। তবে এগুলা কাটার ক্ষেত্রে জাস্ট আপনাকে শেখার ক্ষেত্রে এটা, তবে যখন আপনি একটা প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন কিন্তু আপনাকে মাস্কিং করে কাজ করতে হবে। আর যদি মাস্কিং করে কাজ না করেন তাহলে কিন্তু সেটা আপনার ক্লায়েন্ট অবশ্য নিবে না। আবার যদি কখনো যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার এটা একটু চেঞ্জিং দরকার, তখন কিন্তু আপনি আর চেঞ্জটা করতে পারবেন না, হতে পারে সেটা 1 বছর পরে বা 2 বছর পরে। যদি আপনার মাস্কিংটা না থাকে তাহলে আপনি সেটা আর করতে পারবেন না। তো যাক আমরা এখান থেকে এগুলোকে সুন্দর করে আগে সিলেক্ট করব। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এখানে একটা আছে। ওকে, আমরা এগুলো সিলেক্ট করার পরে আমি এখান থেকে চাচ্ছি যে এগুলোকে রিমুভ করে দিব। এখন আমি যদি ডিলেটে ক্লিক করি তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, কন্ট্রোল ডি। দেখেন আমার এটা কিন্তু এখন স্মুথ হয়ে গেছে একটু একটু। তো এগুলো আমরা আরও সুন্দর করে রিমুভ করতে পারি, এগুলো একটু সময় নিয়ে কাজ করবেন। যেমন আমরা এই যে বিষয়টা এটা সিলেক্ট করার পর আমরা কি করব, ধরেন আমরা এটা চতুর্দিক দিয়ে আমরা সুন্দর করে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমরা যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ডে জাস্ট রাখবো, বাইরেগুলো রাখবো না, তাহলে আপনি এখান থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে এটাকে ইনভার্স করে নিতে পারেন। এমনকি ইনভার্স করার পরে আপনি এখান থেকে দেখবেন এটাকে যদি আপনি ডিলিট দেন তাহলে বাইরের অংশগুলো ডিলিট হবে। আবার যদি আপনি এটাকে কন্ট্রোল জেড দিই আমি এটা চাচ্ছি যে এটা ইনভার্স করবো না, আমি এটা মাঝখানের টুকু জাস্ট ডিলিট করে দিব, তাহলে কিন্তু আমি ডিলিটে ক্লিক করলে এটা মাঝখানের টুকু ডিলিট হয়ে যাবে। এবং আপনি যদি চান যে এখান থেকে আপনি চাচ্ছেন যে বাহিরের অংশটা আপনি মানে বাহিরের অংশটা জাস্ট কপি করতে চাচ্ছেন, আপনি ভিতরের অংশটা রাখতে চাচ্ছেন না, জাস্ট ভিতরের অংশটা বাদ দিয়ে। আচ্ছা দেখেন এখান থেকে আমরা একটা সিলেকশন নিলাম। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ধরেন লেসো টুল দিয়ে নিয়েছি, ঠিক আছে? লেসো টুল দিয়ে ধরেন আমি এইভাবে সিলেকশনটা করছি। আমি এখান থেকে ধরেন সুন্দর করে এখান থেকে এইভাবে সিলেকশনটা করছি। ধরেন আমি জাস্ট ধরতে বলছি আপনাদের, হ্যাঁ করতে বলিনি। ওকে, আমি ধরেন এইভাবে সিলেকশনটা করছি। সিলেকশনটা করার পর আচ্ছা ধরেন আমি এইভাবে সিলেকশনটা করছি। ওকে, করার পর আমি এখান থেকে জাস্ট এগুলো সবগুলো স্মুথভাবে করে নিছি। ধরেন আপনি করে নিছেন সবগুলা, এগুলা করে নিছেন সুন্দর করে। এখান থেকে এগুলোকে প্লাস করে নিছেন এবং কি যেখানে মাইনাস প্রয়োজন সেখানে মাইনাস করে নিছেন। মাইনাস প্লাস করার পর আপনি এখান থেকে ধরেন আমি এগুলো প্লাস মাইনাস করে নিয়েছি, এটা কিন্তু আমি প্লাস মাইনাস করে নিয়েছি। এখন আমি চাচ্ছি যে এগুলাকে আমি এটার বাইরের অংশটা আমি ডিলিট করব, আমি ভিতরের অংশটা রেখে জাস্ট যেটা সিলেক্ট করছি আমরা সেই অংশটা রেখে বাইরের অংশটা রিমুভ করে দিব। তাহলে আমি এখান থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা এখান থেকে ইনভার্স করে দেন এখান থেকে ডিলিট করলেই এটা ডিলিট হয়ে যাবে বাইরের অংশ। আমি যদি কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করি তাহলে বাইরের অংশটা সিলেক্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে বাইরের অংশটা সিলেক্ট হচ্ছে, দেখেন বাইরের অংশটা সিলেক্ট হচ্ছে। এখন যদি আমি ডিলিটে ক্লিক করি তাহলে বাইরের অংশটা ডিলিট হবে, ভিতরের অংশটা ডিলিট হবে না, ঠিক আছে? বুঝতে পারছেন এখন? আচ্ছা দেখেন, তারপর আমরা দেখেন এখান থেকে আরেকটা বিষয় আছে, যেমন এখান থেকে কিন্তু টুলস আরও দুইটা টুলস আছে। একটা হচ্ছে পলিগন লেসো টুল আছে একটা। তো পলিগনের যেটা আমরা এখান থেকে জাস্ট এখানে ধরেন ক্লিক করছি। এখন আমি চাচ্ছি যে একদম স্ট্রেট, এটা আসলে প্রোডাক্ট ডিজাইনের উপরে ক্ষেত্রে আসলে ইউজ করা হয়। যেমন আমি এখানে ক্লিক করলাম, এখন আমি চাচ্ছি যে এগুলোকে এখানে একটা ক্লিক করে আমি এখানে মিলিয়ে দিব, তাহলে আমার এটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। এখন যদি আমি ডিলিটে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, দেন কন্ট্রোল ডি। এখন দেখেন এটা কিন্তু স্ট্রেট ডিলিট হচ্ছে। এবং কি এগুলো ইউজ করা হয় যেমন কার্টুন ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ, অথবা অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো একদম স্ট্রেট। যেমন ধরেন নাপা এক্সট্রা যে বক্সগুলো আছে সেই বক্সগুলো কিন্তু একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড। যেমন আমি নাপা এক্সট্রা, তো দেখেন নাপা এক্সট্রা যে বক্সগুলো আছে, যেমন এই যে বক্সগুলো, এই যে বক্স যে স্কোয়ারের যে এইগুলা, যেমন আমরা দেখি এই যে দেখেন এই যে একটা পেয়ে গেছি। তো আমি চাচ্ছি যে এই ধরনের বক্সগুলোকে কপি করে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা সহজেই রিমুভ করতে চাচ্ছি। আমি চাইলে কিন্তু এগুলো পেন টুল, আমি কিন্তু কখনোই আপনারা কিন্তু এই টুলসগুলো দিয়ে এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন না, জাস্ট এটা জাস্ট দেখানোর জন্য। এই কারণে এটা রিমুভ করতেছি, আপনাদের রিমুভ করে দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে এই কর্নার একটা সিলেক্ট করলাম, দেন আমি এই কর্নারে যাব, এই কর্নার একটা ক্লিক করব, এই কর্নার একটা ক্লিক করব, এখানে একটা, নিচে একটা, দেখেন এই যেটা আমি এই কর্নার একটা সিলেক্ট করতেছি, এখানে না মিলিয়ে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে বাইরের অংশটা ডিলিট করে দেবো, তাহলে কি করবো আমি কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে দেন ডিলিট, দেন বাইরের অংশটা ডিলিট, কন্ট্রোল ডি। এখন আমি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে বসাতে পারি। যেমন আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি কোনো, যেমন আমি এখান থেকে BSCKGROUND ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা যদি আমি কখনো সার্চ দিয়ে যদি আমি সেই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমি এখানে বসাতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে বসাই দিতে পারবো। যেমন এই যে লাইক এই ধরনের কোনো একটা এটা ভেক্টর স্টকের কর্পোরেট ইমেজ। ওকে, কোনো প্রবলেম নাই।
ওকে আমি এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম, সরি এখান থেকে আমার ফোল্ডারটা অবশ্যই নিচে করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কারণ এটা হচ্ছে আমাদের একদমই সহজ একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর আমরা অবশ্য আমাদের যেমন আমরা এটা হচ্ছে কন্ট্রোল শিফট আর হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল এটা কি করব মানে আপনারা কি বলতে চাচ্ছেন? জি এটা তো আমি কপি করে নিয়ে আসলাম। এখানে ব্যাকগ্রাউন্ডটা বসেছে, এটা আগে আমরা রিমুভ করছি, এটাকে আমরা রিমুভ করলাম না আগে ফার্স্ট অফ অল আমরা এখানে এটা কিন্তু রিমুভ করেছি। জি জি এটা রিমুভ করার পরে আমরা কি করছি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি না? হ্যাঁ ওকে আমরা এটা রিমুভ করার পরে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। আমরা ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে নিয়ে আসলাম? ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি হচ্ছে আমাদের ওটা হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। আচ্ছা ঠিক আছে। ওকে আপনি চাইলে এখান থেকে লেয়ারগুলোকে টান দিয়ে নিয়ে আসতে পারবেন, টান দিয়ে এটাকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? টান দিয়ে আপনি লেয়ারগুলোকে নিয়ে আসতে পারবেন নিচে উপরে। ওকে এখন চাচ্ছি আমি এখান থেকে এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে বা আমাদের যে প্রোডাক্টটা রয়েছে, আমরা এই প্রোডাক্টটাকে আমরা একটু বড় করে দিয়ে দেন আমরা চাচ্ছি যে এগুলো কিন্তু আমরা একটু স্টাইলিশ করতে পারি। এগুলো আমরা আসলে ফটো এডিটিং বা প্রোডাক্ট ডিজাইনের কোনো কাজ দেখাচ্ছি না, তো যার কারণে আমি এখানে ড্রপ শাডো কোনো কিছু দিলাম না, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা কী রকম কাটছে সেটা দেখাচ্ছি। ওকে দেন আমরা এখান থেকে দেখবো যে এই পলিজন টুলের মাধ্যমে আমরা কিন্তু এখানে আরেকটা টুলস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ম্যাজিকের মতন কাজ করে থাকে। আসলে এটা মূলত কিভাবে কাজ করে সেটা দেখাবো। ওকে দেন ধরেন আমরা এখান থেকে কয়েকটা কালার নিয়ে দেখাই, আমরা এত কিছু না খুঁজে ধরেন আমরা এখান থেকে কয়েকটা কালার নিয়ে দেখাই। ওকে তো দেখেন আমার এখানে কয়েকটা কালার আছে, আমি চাচ্ছি যে এগুলো আমার ইমেজ, মনে করেন আমার এটা একটা ইমেজ, ঠিক আছে? আমি এটাকে একটা ইমেজে পরিণত করব। ধরেন আমার এটা একটা ইমেজ, ঠিক আছে? এই ইমেজটাকে আমি চাচ্ছি যে এই ইমেজটাকে আমরা জাস্ট কালারগুলোকে আলাদা আলাদা করব। এই কালারগুলোকে আলাদা আলাদা করার জন্য কী করতে হবে আমাকে? এগুলো আলাদা আলাদা করার জন্য কিন্তু আপনি চাইলেই কিন্তু এগুলো কিন্তু রেক্ট্যাঙ্গেল, এটা কিন্তু আমি চাইলেই এই যে যেটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল যেটা আছে আমরা কিন্তু এটা দিয়েই করতে পারি। তবে এটাতে করলে অনেক সময় দেখবেন যে কোনো একটা বেশি গেছে কম গেছে। তবে আমি যদি চাই যে ম্যানুয়ালি করব তাহলে কিন্তু আমি চাইলে এই যে যেটা হচ্ছে যে আমাদের এখানে আরেকটা আছে ম্যাজিক, যেটা হচ্ছে ম্যাজিক টেক্সচার টুল যেটা, তো আমরা এটা দিয়ে কিন্তু জাস্ট এই কর্নার একটা ক্লিক করলে আমাদের কিন্তু এটা আমি জাস্ট এই কালারের পাঁচটা দিয়ে নিয়ে যাব। দেখেন এই পাঁচটা দিয়ে নিয়ে গেলে কিন্তু আমার এই কালারগুলোকে সিলেক্ট করে নিচ্ছে। আমি কালারগুলো জাস্ট পাঁচ দিয়ে নিয়ে যাব, আমি অন্য কোথাও করবো না, জাস্ট আমি কালারগুলোর পাঁচ দিয়ে নিয়ে যাবো। আচ্ছা এখান থেকে আমার একটু বেশি চলে গেছে, আচ্ছা কোনো সমস্যা নাই। তো আমি জাস্ট এটার পাঁচ দিয়ে নিতে হবে, আপনাকে একটু ফাঁকে নিয়ে গেলে কিন্তু এটা আবার আরেক দিকে ধরে দেবে। ওকে দেন দেখেন আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই যেখানে দেখেন আমার এটা কিন্তু স্ট্রেট আছে, তো আমি চাইলে এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল আছে আমরা এখান থেকে কিন্তু এটাকে মাইনাস করে দিতে পারি অল্টার ধরে। দেন আমি এটা চাইলেই অল্টার ধরে আমরা এটাকে মাইনাস করে দিতে পারছি। ওকে দেন এটা মাইনাস হয়ে গেল। এখন দেখেন আমার এটা কিন্তু সম্পূর্ণ এটা সিলেক্ট হয়ে গেছে। আমি চাইলে এটাকে আলাদা করতে পারবো। এখন আলাদা কীভাবে করবো? আলাদা করার জন্য আমাকে এখানে কন্ট্রোল এক্সে ক্লিক করতে হবে। কন্ট্রোল এক্স ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে। এবং কন্ট্রোল ভিতে ক্লিক করে এটা কিন্তু কাট পেস্ট হয়ে গেল। তো আমরা এখানে কী করলাম, এখান থেকে কাট করে এখানে এনে পেস্ট করলাম এবং এটা কিন্তু আলাদা একটা লেয়ার হয়েছে। দেখেন এটা কিন্তু আলাদা একটা লেয়ার হয়ে গেছে। তো এখন দেখেন আমরা চাইলে এইগুলোকেও কিন্তু আলাদা করতে পারবো। আমরা জাস্ট এখান থেকে একটা ক্লিক করব। ওকে স্টেজ সেন্টারে নিয়ে যাবো। ওকে আমরা এটাকে জাস্ট এটার পাশ দিয়ে নিয়ে যাবো। ওকে আমরা এটা পাশ দিয়ে নিয়ে যাই। ওকে আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। আমরা এটাকে এই লেয়ারটা ধরতে হবে আমাকে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি।
দেখেন এই যে এখানে একটু বাদ রয়ে গেছে, এটা কিন্তু আমাদের ভালোভাবে সিলেকশন হয় নাই, যার কারণে এটা কিন্তু একটু বাদ রয়ে গেছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এইখানে আরও 3টা কালার আছে, আমি কিন্তু চাইলে 3টা কালারকে করে নিতে পারবো। তো এগুলো আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন, অথবা এখানে ম্যাজিক টুলের কাজ দেখানো হচ্ছে আসলে, যে এখানে আমরা কিন্তু ম্যাজিক টুল লেসো টুল যেটা আছে সেটার কারণে কি করতে পারছি, আমরা একটা কালারকে মানে একটা যে কালারটা আছে, আপনি যদি ধরেন যে এখানে আপনার 5টা ইমেজ আছে, তো 5টা ইমেজের ব্যাকগ্রাউন্ড 5 রকম, মানে 5টা কালার আছে, ধরেন এটাকে আমি যে কোনো কালার ধরতে পারি। তো এই কালারগুলো 5টা কালারগুলো 5 রকম এবং কি একই কালারের বলতে আমি আপনাকে বোঝাই যে একই কালারে কীভাবে। কন্ট্রোল ঠিক, ধরেন আমার এখান থেকে একটা ইমেজ আছে এবং কি এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, এবং রিমুভ করার পরে একটা কালার দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে ধরেন যে ইয়েলো হতে পারে, সেটা ব্লু হতে পারে, ডার্ক ব্লু হতে পারে, লাইট ব্লু হতে পারে, বা যেই কালারটাই হোক না কেন, সেটা ধরেন একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে, আপনার ইমেজটাকে একটা করে দিছে। তো এই ইমেজগুলোকে আপনি কখনো আলাদা করতে চাইলে এইভাবে করতে পারবেন, এবং কি আপনি চাইলে সহজেই পেন টুল অথবা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল অথবা রেক্ট্যাঙ্গুলার টুল, সিলেকশন টুল যেটাই বলেন, সেগুলো কিন্তু সহজে রিমুভ করতে পারবেন। তবে এগুলোর হচ্ছে আলাদা কিছু কাজ আছে যেগুলো আসলে প্রজেক্টের মাধ্যমে ছাড়া আসলে কিছু দেখানো যাবে না, কারণ এগুলো প্রজেক্টের ভিতরে কাজ না করলে আপনারা বুঝতে পারবেন না, অযথা জাস্ট সময়গুলো ওয়েস্ট হচ্ছে। এই দেখেন আমাদের এখান থেকে এগুলো কিন্তু এখন কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাকে কাট করে নিতে পারি। তবে এটা কাট হচ্ছে না কেন, এটা কিন্তু সিলেকশন করা আমাদের অন্য একটা লেয়ারে, আমাদের যে লেয়ারটা এটার ভিতরে অ্যাটাচ করা সেই লেয়ারটাকে ধরতে হবে, দেন কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, দেন এটা কাট পেস্ট হয়ে গেছে। দেন দেখেন এইভাবে আমরা কালারগুলোকে কিন্তু এক্সপ্যান্ড করতে পারি বা ভাগ করে দিতে পারি। তো এইভাবে আপনারা এখানে জাস্ট এই প্র্যাকটিস করবেন, অ্যান্ড আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিই এগুলোকে। আমরা এখন নেক্সটের যেই কাজগুলো দেখবো সেটা হচ্ছে যে আমাদের কুইক সিলেকশনের টুলের কাজ কি দেখানো হয়েছে, মানে কুইক সিলেকশন তো কোনো প্রয়োজন নাই, তো তারপরে দেখি আমরা কুইক সিলেকশনের কাজ কিছু একটা দেখিয়ে দিই। যেমন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে যাচ্ছি, ধরেন সেটা হচ্ছে একই কালারের ভিতরে অথবা ডিফারেন্ট কোনো কালার আছে। তো আমি যদি এখান থেকে তো আমি এই যে ধরনের কিছু একটা নিয়ে যাচ্ছি, সেটা বাইটের ভিতরে নেওয়া যাবে না। ওকে, আচ্ছা আমি এটা নিই। তো আমি এগুলো নেওয়ার কারণ হচ্ছে আপনারা এই যে এখন সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। কন্ট্রোল সি, সেটা আমি ছোট করে নিলাম। এখন দেখেন আমরা এখান থেকে ধরেন এই যেখানে একটা কপিরাইট আছে, কপিরাইটটা আমরা প্ল্যান করে দিতে পারতাম, তবে করবো না। তো এখান থেকে আমি ধরেন এই যে এখানে যেটা আছে যে কুইক সিলেকশন টুল, আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটা ধরার পর আমরা এখান থেকে চাচ্ছি এগুলোকে আমরা সিলেক্ট করবো। ওকে, আমার এখান থেকে একটা কালারই ধরবে, আসলে আমাদের এখানে যে কয়টা কালার আছে দেখেন এই যে এখানে ক্লিক করার কারণে দেখেন এটা সম্পূর্ণটা ধরে নিচ্ছে। দেখছেন এটার কথা আমি বলছিলাম আপনাদের এতক্ষণ, যে এটা আপনাদের একটু সমস্যা করবে, এই কারণে আপনাদের লেসো টুলটা ইউজ করা লাগবে অবশ্যই। তো আমি এটাকে ধরতেছি, দেখেন এই সম্পূর্ণ ধরে নেয়, এটা একটা ঝামেলা। ওকে, এই যে দেখেন এই যে সাতার সাথে অ্যাটাচ না এটা, তো এই বিষয়টা আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম। তো আমি এটাকে চাচ্ছি যতটুকু আমার সম্ভব ধরবো আমি, ধরার পরে বাকিটুকু আমি অন্যভাবে করব। আচ্ছা আমার এটাও ধরতেছে না, আমি এখন কি করব? এখন কিন্তু আমি চাইলে এখান থেকে পেন টুলতে ধরতে পারি, অথবা আমরা এখান থেকে লেসো টুল যেটা আমি দেখাইছি একটু আগে, তো এই লেসো টুলের ধারা কিন্তু আমরা এটাকে ধরবো। যেমন আমরা এখান থেকে এই যেভাবে সুন্দরভাবে এটাকে অবশ্যই জুম করে কাজ করবেন, নাহলে কিন্তু আপনি সুন্দরভাবে কাজটা করতে পারবেন না। এই কারণে আপনাকে অবশ্যই জুম করে কাজ করতে হবে, এবং কি পিক্সেল নিয়ে এসে এবং কি পিক্সেলভাবে কাজ করবেন, তাহলে অনেকটা সুন্দর হবে কাজটা, এবং কি ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়ে এখান থেকে চলে গেছে। ওকে, আমি এটাকে প্রথমে এক্সপ্যান্ড করে নিলাম। এই যে এখান থেকে আমি এখানে এটাকে প্লাস করে নিতে পারবো, একটা ইমেজের ভিতরে এলে বা একটা ইয়ের ভিতরে এলে অনেকটা ভালো হতো। তো আমি এখান থেকে এগুলোকে প্লাস করে নিচ্ছি। তো এই সাইডে কিন্তু আমাদের প্লাসটা করে নিতে হবে, যে কখনো কখনো এই ইমেজগুলো ধরে না, অথবা ক্লায়েন্টে অনেকটা খারাপ ইমেজও দিয়ে থাকে মাঝে মাঝে, যেগুলো আপনাকে হয়তো খুঁজে নিতে বলে অথবা কোথাও থেকে ম্যানেজ করতে বলে। তো এই ইমেজগুলো আপনাকে এভাবে এডিট করতে হবে কিছু কিছু সময়, এটা আবার সব সময় না। আমার কিছু ক্লায়েন্ট ছিল যারা আসলে বুঝে না কিছু, তাদেরকে হচ্ছে ম্যানেজ করার জন্য কিছু কিছু ইমেজ ইউজ করতে হতো, যে ইমেজগুলো আসলে আমার নিজের কাছে ভালো লাগে নাই, কিন্তু তাদের কাছে ভালো লাগছে, তারা যেই কালেকশনটা দিছে ওই কালেকশন অনুযায়ী কাজ করতে হচ্ছে আমাকে। তো এইভাবে আপনারা যদি কখনো কাজ করেন বা কাজ আসে ওইরকমভাবে, তাহলে এইভাবে করতে পারবেন, যেগুলো কালেক্ট করতে হয় এবং কি যে ইমেজগুলোর কোয়ালিটি অতটা ভালো থাকে না।
এমন ইমেজের কথা বলবে যে ইমেজটা আপনি হয়তো বা কখনো ওইভাবে কালেক্ট করতে পারবেন না। তো তখন এইগুলো কিন্তু এইভাবে এডিট করতে হবে। যেমন এই যেখান থেকে আমাদের চুলটা রয়ে গেছে, চুলের একটা কাজ আছে, চুলের হচ্ছে আলাদাভাবে চুলের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা হয়। আমি এগুলোকে ধরি, তো আমি এটাকে ধরলাম, এই দেখেন সিলেকশন করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আমি। তো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমার এটা নিয়ে আসার কারণ হচ্ছে, আপনি যখন এখান থেকে দেখবেন যে এখান থেকে আমার টলারেন্সের বিষয়টা, এই যে এখানে দেখেন এই যে এই ম্যাজিক মানে এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্টেড টুল। তো এটার হচ্ছে আপনি যখন এখান থেকে সব কিছু যা আছে আপনার এখানে সেটিংস যা আছে চলবে, তবে এখানে টলারেন্সের বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। যখনই আপনি টলারেন্সটা ধরেন, এখান থেকে আপনি টলারেন্সটা 50% দিচ্ছেন, তখন আর কিন্তু এই টলারেন্সের কারণে আপনার সম্পূর্ণ ইমেজটা ধরে যাবে এবং আপনার ইমেজের কাজগুলো নষ্ট হয়ে যাবে। যেমন আমরা যদি এখান থেকে দেখি একটা, আমি এটাকে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, Ctrl+Shift+I, ডিলিট। Ctrl+D, ওকে। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। ওকে, আমরা এটাকে সাইড করে রাখি, আমরা জাস্ট যে বিষয়টা দেখাতে যাচ্ছি সেই বিষয়টা আমি দেখি পাই কিনা। আমি অবশ্য পাবো অবশ্যই। যেমন এই ধরনের ইমেজ, এগুলো অনেক ছোট ইমেজ, ফেসবুকে কভার পেজ দিচ্ছে, কভার ফটো দিচ্ছে নাকি প্রোফাইল পিকচার দিচ্ছে। ওকে, ভাইয়া সার্চ করে 4K লেখেন, বেবি 4K বাই লেখেন, তাহলে HDR 4K চলে আসবে। আচ্ছা, এইচডি ইমেজ বের করার একটা নিয়ম আছে। যেমন আমরা যদি দেখি এইভাবে, এখান থেকে আপনি এটা সার্চ দেওয়ার পরে আমি এখান থেকে সার্চ দিচ্ছি, দেন আমি এখান থেকে চাচ্ছি যে এখানে সেটিংসে যাব, এখান থেকে দেখবেন যে অ্যাডভান্স সার্চ আছে, অ্যাডভান্স সার্চে গেলে এখান থেকে আপনি নিচে যাবেন, দেখবেন যে ইমেজ সাইজ আছে, আপনি এখানে দেখবেন যে লার্জ সাইজ যেটা আছে এটা যদি নেন, আবার এখান থেকে দেখবেন যে ফুল কালার আছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এগুলো অনেক সেটিংস আছে। এগুলো আপনাদের আমি একটা জিনিস দেখা দিব, যেটা হচ্ছে যে ইউজ রাইট। দেন এখান থেকে আপনি যদি অল দিয়ে রাখেন তাহলে আপনি এটা কপিরাইট খেতে পারেন অনেক ইমেজে। তবে যদি আপনি এখান থেকে কমার্শিয়াল অ্যান্ড আদার্স লাইসেন্স দেন তাহলে এখান থেকে আপনি এটা এই ইমেজগুলোকে কখনো কপিরাইট খাবেন না, এখান থেকে আপনাকে কপিরাইট দিবে না। এই যে ইমেজগুলো, এখন এই ইমেজগুলো কিন্তু কখনো আপনাকে কপিরাইট দিবে না। তবে এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কপিরাইট দেওয়া আছে। তো এই কপিরাইটগুলো হচ্ছে কি বলবো, এগুলো হচ্ছে মূলত কপিরাইট দিলেও এই ওয়েবসাইটগুলোর আসলে নিয়মই হচ্ছে যারা ইমেজটা আপলোড করুক না কেন এই ইমেজগুলো আসলে কপিরাইট থেকে যায়। তবে এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আমি আশা করি। তো যাই হোক, আমি এখান থেকে একটা ইমেজ নিব, যে কোনো একটা ইমেজ, আমি এইচডি ইমেজই হোক বা যে ইমেজই হোক। আর আমার ইমেজ মনে হয় নামানো আছে, আমি নামানো দেখি, আমার এখানে থাকলে আমি সেগুলো নিয়ে কাজ করি। ভাইয়া এটা হেল্প লাগতো আর কি। সেটা হচ্ছে কি আমাদের যে এই ফটোশপ আর ইলাস্ট্রেটর সফটওয়্যারটা একটু ইয়ে করে দিবেন পরে কাজ শেষে। জি, ফটোশপ তো এখন তো আপাতত ফটোশপের কাজ দেখাচ্ছি, অবশ্যই ফটোশপের কাজগুলো দেখাই দেবনি, ফটোশপটা ইনস্টল করে দেবনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যে আমাদের ইয়ে আছে, আপনার এডিটিক্স আছে, এডিটিক্স করে আপনার ফাইল দিয়ে দিন। হ্যাঁ, অ্যানালিটিক্স লাগবে না, অ্যানালিটিক্স থেকে এখন যায় না, ফাইলগুলো অনেকটা সমস্যা করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনারা যখন একটা ইমেজের কাজ করবেন তখন একটা কপি করে রাখবেন, যাতে এই ইমেজটা যদি কখনো নষ্ট হয়ে যায় বা এখান থেকে খারাপ হয়ে যায় তাহলে আপনারা যাতে আর নিয়ে আসতে না হয়, এই বিষয়ের জন্য এটাকে কপি করে রাখবেন। এখন উপরের লেয়ারটাকে আমি ধরতেছি। এখন দেখেন আমরা এই ম্যাজিক ওয়ান্টেড টুলটা ধরে আমরা এখান থেকে কাজ করব। আচ্ছা, এখানে দেখেন একটা সিলেক্ট করার পরে আর কিন্তু ধরছে না, এটা কারণ হচ্ছে যে আপনি এখান থেকে যে প্লাস করে নেই, এটা প্লাস করে নেবেন অবশ্যই। এখান থেকে আপনি যেটা এখন প্লাস করবেন এটাই ধরবে। দেখেন এটা কালার হিসেবে কাজ করে আসলে, মূলত আপনি যে কালারটা ধরবেন সেটা। এখন দেখেন এটা নিয়ে আসার মূলত কারণ হচ্ছে যে আমরা এখান থেকে যখনই একটা কালারে ক্লিক করতেছি ওই কালারটা কিন্তু ধরতেছে, মাস্ট ওই কালারটা ধরতেছে। তবে আমি যদি এখানে টলারেন্সটা বাড়িয়ে দেই, এই টলারেন্সের বিষয় নিয়ে কথা বলার জন্য এত খোঁজাখুঁজি, আমি এখান থেকে যদি টলারেন্সটা বাড়িয়ে দেই, লাইক আমি এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, এখন যদি আমি এগুলোকে ধরি তাহলে দেখেন আমার এগুলো একদমই সম্পূর্ণ ধরে নিচ্ছে এবং কি সম্পূর্ণ কাজটা হয়ে যাবে, মানে একদমই নিয়ে নেবে, তখন একদম জাপড়া জাপড়া হয়ে যাবে, তখন কাজগুলো করতে পারবেন না।
এবং কি আপনার এই দেখেন আমি এটাকে সিলেক্ট করে মানে আমার তো হ্যান্ডটা সিলেক্ট করতে হবে, এই হ্যান্ডটা সিলেক্ট করলে এটা একদম সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখানে টলারেন্সটা ধরেন 25, 26 অথবা 32 করি হাইস্ট, তাহলে কিন্তু দেখেন যে আমার সম্পূর্ণটা কিন্তু ধরতেছে না। এখানে কিন্তু ক্লিক করার পরে আমাদের কিন্তু সম্পূর্ণটা ধরতেছে না। কিন্তু এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা যখন এই দেখেন এখন কিন্তু ধরে নাই সবগুলা, এখন কিন্তু বাকি রয়ে গেছে। এটাই হচ্ছে বিষয় যে আপনারা এখান থেকে টলারেন্সটা বিষয়টা একদমই কম রাখবেন। কম রাখলে কি হবে, এটার যে কালার, এটা হচ্ছে টলারেন্সটা এই বিষয়ে কাজ করে যে আপনি এখান থেকে যখন একটা কালার ধরতেছেন, ধরেন এখানে কিন্তু আপনি দেখতেছেন হয়তো আপনার চোখে দেখা যাচ্ছে যে এখানে একটা কালার, কিন্তু এখানে কোটি কোটি কালার আছে যেগুলো আসলে পিক্সেল বা পিক্সেল বাই হয়। যেমন আমরা প্রথম ক্লাসের দিন বলেছিলাম মনে হয় মেবি, যে এখান থেকে দেখেন আপনি এই যে একটা কালার দেখতে পাচ্ছেন, আপনি এখানে মনে হয় একটা কালার দেখতে পাচ্ছেন, তবে এটাকে আপনি জুম করলে দেখতে পাবেন যে এখানে কতগুলো কালার আছে। দেখেন প্রত্যেকটা পিক্সেলে আলাদা আলাদাভাবে কালার আছে, এবং কি এই কালারগুলো মিলে আমরা দেখতে পারি একটা ইমেজ, এবং কি এই কালারগুলো মিলে একটা কালার হয়, এবং কি কালার হওয়ার পরে একটা ইমেজ হয়, এবং কি একটা ইমেজ থেকে আবার ভিডিও তৈরি হয়। ঠিক আছে, একটা ইমেজ থেকে ভিডিও তৈরি হয়। তো আমরা এখান থেকে দেখি, নেক্সটে যাই, আমরা ভিডিওর বিষয়গুলো নিয়ে কথা না বলি। আমরা এখান থেকে এগুলোকে আমরা টলারেন্সটা কম দেওয়ার পর আমরা এখানে কিন্তু ধরতেছি। টলারেন্সটা কম দিলে কি হবে, আপনার কালারগুলোকে একটা কালার দেখবেন যে ওই কালারটাই ধরতেছে, যে কালারটা সিলেক্ট করতেছেন আপনি ওই কালারটা কিন্তু ধরতেছে, কিন্তু এটার অপাসিটিটা যদি কমও থাকে তাহলে সেটাও ধরে নেবে। যেমন আমি এই কালার সিলেক্ট করলে এটার অপাসিটি যদি কমও থাকে সেটাও কিন্তু ধরে নিচ্ছে। এখন দেখেন আমি ম্যাজিক কোয়ান্টিটি টুলটা দিয়ে আমি এখানে ধরতেছি এবং এগুলো প্লাস করতেছি। এখান থেকে ধরেন আমরা এটা প্লাস করলাম, এখানে এটা প্লাস করলাম, এটা কালারটা পুরোটাই প্লাস করব। ওকে, এটাকে জুম করে এটার কালারটা প্লাস করে নিচ্ছি। ওকে ওকে, দেখেন এখন কিন্তু একদমই ছোট ছোট করে ধরতেছে, মানে এটার কালার যতটুকু আছে অতটুকুই ধরতেছে। আচ্ছা, এখন আমরা এইভাবে নেই, নিচের দিকে যাই, নিচের দিকে আছে আমাদের, এখান থেকে আমরা এইগুলোকে সিলেক্ট করে নিব। দেখেন এখন কিন্তু কালারগুলো খুবই কম ধরতেছে, আমরা এখান থেকে 32টা সিলেক্ট করে নিই, দেন আমি এখান থেকে এখন একটু বেশি ধরবো। ওকে, তারপর কালারগুলো ধরতেছে না, অনেকটা কম ধরতেছে, এই এখন ধরছে বেশি করে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে জাস্ট সাইটের গুলো আপনি কালারগুলো ধরবেন, জাস্ট সাইট, আর কিছু না, জাস্ট সাইটের যে ইগুলো আছে সেগুলো ধরলেই হবে। আমি তারপরে দেখাবো। দেখেন আমরা জাস্ট এতটুকু দেখবো যে আমাদের একটা টুলসের মাধ্যমে আরেকটা টুলসের কম্পেয়ার করে কিভাবে কাজ করতে পারি। আর যখনই আপনি একটা টুলসের মাধ্যমে আরেকটা টুলসের কম্পেয়ার করে কাজ করা শিখে যাবেন, তখন কিন্তু আপনি একটা প্রফেশনাল ডিজাইনার হয়ে উঠবেন, এবং কি প্রফেশনাল একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠবেন। আর যেদিন পর্যন্ত বা যখন পর্যন্ত আপনি একটা টুলসের সাথে আরেকটা টুলসের কম্পেয়ার করে কাজ শিখতে না পারবেন, সে পর্যন্ত আপনি প্রফেশনাল কাজগুলো করতে পারবেন না। এটাও আমি কথা বলতেছি লাস্ট টাইমে গিয়ে, অবশ্যই বলবো। তো আমি এগুলোকে প্লাস করে নিচ্ছি, দেখেন প্লাস হয়ে গেছে, দেখেন একটু মাইনাস। ওকে, ওকে, এই দেখেন আমার এই কাজগুলো করার মাধ্যমে এটা আমি এতটুকু আপনাদের বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যে কাজটাই করেন না কেন, আমি ধরেন এই টুলসের কাজ করছি, আমার এই টুলসের ভিতরে কিছু ফল্ট আছে বা কিছু সমস্যা আছে যেগুলো আমি হয়তো বা এই টুলস দিয়ে সমাধান করতে পারবো না, তবে আমি এই টুলসেরই আরেকটা অন্য একটা টুলস বা অন্য একটা কম্পেয়ার করে আমি এই টুলসটার কাজটা শেষ করতে পারি। যেমন ধরেন আমি লেস টুলের দ্বারা আমি কিন্তু এই কাজটা আবার কমপ্লিট করতে পারি। যেমন আমি এখান থেকে যদি এখান থেকে ধরি, এটাকে দেখেন অনেকগুলো সিলেকশন, আপনি এগুলো কখনোই ওইভাবে শেষ করতে পারবেন না। আমি এখান থেকে যদি ধরে এগুলোকে প্লাস করি সমানভাবে, আমি কিন্তু চাইলে এটাকে সম্পূর্ণ কিন্তু আমি একটা ক্লিকে বা একটা সিস্টেমে ভাবে কিন্তু আমি এখানে সিলেকশন করতে পারতাম, তবে আমাকে এখানে এই টুলসটাই কেন নিয়ে আসতে হলো বা এই টুলস দিয়ে আমাকে কেন করতে হবে। এটার কারণ হচ্ছে যে আপনি যখনই একটা কাজ করবেন একদম সম্পূর্ণ এ টু জেড, আমি জাস্ট এই টুলসগুলোর কাজ শেখাচ্ছি আপনাকে, আমি জাস্ট আপনাকে বলতেছি না যে আপনি এই টুলসটা ইউজ করতে হবে, এই টুলস ইউজ না করলে হবে না, এ ধরনের কোনো কথা বলতেছি না। আমি জাস্ট এতটুকু বলতেছি যে আপনি যে টুলসটার কাজ করেন না কেন, সেই টুলসটার দ্বারা আপনি অন্য টুলসগুলোর সাথে কিভাবে কম্পেয়ার করে কাজ করতে পারেন সেটা হচ্ছে বিষয়। আমি ধরেন এইভাবে সিলেকশনটা করার পরে আমি এগুলো কিন্তু জাস্ট এইভাবে কাজ করে না, এইভাবে আরেকটা অন্যভাবে কাজ করে, সেই সিস্টেমগুলো আমরা বলবো নি। ওকে, যেমন ধরেন আমি এখান থেকে এটাকে ধরলাম, এই সিলেকশনগুলোকে ধরে দেন দেখেন সিলেকশনটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে, কারণ আমি এইভাবে যাই, এইভাবে সম্পূর্ণটা সিলেকশন করে নেই। এই কাজগুলো করে মূলত অনেক ধরনের কালার থাকে। যেমন ধরেন আপনার একটা কালার আছে, এই কালারটার ভিতরে যেমন এই যে এই ওড়নাটার কথাই বলি, এখানে কিন্তু 1, 2, 3, 4, 5, 6টা কালার আছে মূলত দেখা যাচ্ছে।
তো ধরেন আমার কি এখান থেকে ইয়েলো কালারটা, এই যে এই ইয়েলো কালার রেড কালার দুটো মিলে একটা কালার হবে, আমি করতে চাচ্ছি একটা কালার, বা আপনার ক্লায়েন্ট বলছে যে আমাকে এই কালারটা একটা কালার করে দাও, তো তখন কিন্তু আপনাকে এই টুলস দ্বারা কাজ করতে হবে। আপনি চাইলে অন্য টুলস দিয়েও কাজ করতে পারবেন, তবে এই টুলস দিয়ে কাজ করলে সুবিধাটা কি, আপনি একটা ক্লিকে আপনি এখানে ধরতে পারছেন। যেমন আমি এখান থেকে যদি একটা ক্লিক করি তাহলে আমাকে একটা ক্লিকে এখানে ধরে দিচ্ছে, দেখেন একটা করে ক্লিক করতেছি এবং কি এটা ধরে দিচ্ছে আমাকে, এবং কি এটা আমি যতটুকু চাচ্ছি আমাকে এখানে কিন্তু ধরে দিচ্ছে। তো এটা হচ্ছে সুবিধা যে একটা ক্লিকে আপনাকে ধরে দিবে, ঠিক আছে। এটার মাঝখানে আপনি বারবার ক্লিক করলে এটা প্লাস হয়ে যাবে সম্পূর্ণ। দেখেন আমার কিন্তু একটা টুলসে বা একটা ক্লিকে কিন্তু আমাকে এখানে ধরে দিচ্ছে, আমাকে কিছু বেশি কিছু কাজ করতে হচ্ছে না। কিন্তু আপনি যদি এখানে সিলেকশন টুল অথবা লেসো টুল দিয়ে যদি আপনি চারদিক দিয়ে ঘুরতে যেতেন তাহলে কিন্তু কত সময় লেগে যেত, এবং কি আপনি যদি একটা পেন টুল দিয়েও কাজ করতে যেতেন অনেকটা সময় লাগতো আপনার এটা সিলেকশন করতেই। তো এই যে এটাই হচ্ছে বিষয় যে আপনি একটা কালারকে আপনি সহজে এটাকে একদম সহজ উপায়ে আপনি এটাকে করতে পারেন। আমি এখান থেকে যদি এটাকে ঝুম করে যেগুলোকে রিমুভ করে দিই, ওকে। এখন যদি যাচ্ছি যে আমি এই কালারটা চেঞ্জ করবো, আমি কিন্তু চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারি। কিভাবে করব, আমরা যেভাবে কাজ করছি একটু আগে, মানে যেটা হচ্ছে কার্টুন ডিজাইন বানালাম অথবা ফ্ল্যাগ ডিজাইন বানালাম, তো ওইরকমভাবে যদি আমি এখান থেকে ইয়েলো কালারটা করতে চাই তাহলে কিন্তু আমাকে এখানে ইয়েলো কালারটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইয়েলো কালারটা হয় না এখনো, ওকে, এখনো ইয়েলো কালার হলো না। আচ্ছা আমি এটাকে কীভাবে নেই, ওকে, এটাকে আমি ফুল কালার করে দিই, ওকে। দেন দেখেন আমি এটাকে একটা পেজ নিয়েছি, কন্ট্রোল ব্যাক স্পেস, দেন দেখেন আমার এটা কিন্তু কালারফুল হয়ে গেল, কন্ট্রোল ডি। এখন দেখেন আমার এই ওনার কালারটা কিন্তু দুইটা হয়ে গেছে, এবং এখান থেকে দেখেন এখানে কিন্তু তিনটা কালারই আছে। তবে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, আমাকে আবার সেমভাবে সিলেকশনটা করতে হবে। যেমন আমি এটাকে ক্লিক করলাম, আমাকে এটা সম্পূর্ণটা ধরতেছে, সম্পূর্ণটা ধরে নিচ্ছে। তার মানে আমি এখান থেকে আরেকবার ক্লিক করি, তো দেখি এটা সম্পূর্ণটা ধরতেছে। আমি টলারেন্সটা কমিয়ে দিলে আমার এটা সম্পূর্ণ ধরবে না, আমি টলারেন্সটা কমিয়ে দিলাম, এখন দেখি এখনও সম্পূর্ণটা ধরতেছে। এটার কারণ হচ্ছে যে আমার এখানে দেখেন এটার যে এই যে আমাদের লেয়ারটা আছে, লেয়ারটা কিন্তু এটা সিলেকশন না, আমরা এটা সিলেক্ট করে নিব। তাহলে আমি এটাকে 32ই করে দিই, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে এখন কিন্তু এগুলো সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। আর আপনাকে দেখতে হবে যে আপনার সমস্যাটা কোথায়, আমি এখান থেকে জাস্ট আপনাকে সমস্যাগুলো খুঁজে বের করতে হবে, যে আপনি কোনটার কারণে আপনার এটা কাজ করতেছে না, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যেমন আমি এখান থেকে এগুলোকে ধরি, দেখেন আমার এগুলো ধরে গেছে। দেন দেখেন এই চুলের এই সাইডে কিন্তু কালারটা হয়ে যাবে, এই কারণে আমাদের এখান থেকে চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভগুলোও শিখে নিতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট নতুন একটা পেজে নিতে পারি, অথবা যে পেজে আমরা কাজ করেছি এর আগে আমরা সেই পেজেও এই কালারটা করে নিতে পারি, কন্ট্রোল ডি। এখন দেখেন আমার এই পেজটাও কিন্তু কালার হয়ে গেছে, দেখেন উপরের কালারটাও আমরা যদি করতে চাই সেম কালারটা, আমরা সেমভাবে এটাকে সিলেকশন করে নিব। এটা সম্পূর্ণটা ধরতেছে, তার কারণ কি আমাদের এখানে এটা সিলেক্ট নাই, আমাদের এটা সিলেক্ট করতে হবে। দেন ডাবল ক্লিক করেন অথবা 2-3টা ক্লিক করেন, দেখবেন যে সম্পূর্ণটা ধরে নিচ্ছে। আমরা এখান থেকে চাইলে এটাকে কন্ট্রোল ডি, এখন দেখেন কালারটা কিন্তু স্মুথ হয়ে গেছে। এটা হচ্ছে বিষয় যে আপনারা চাইলেই কালারগুলোকে করতে পারেন। এই যে নিচে কালারটা রয়ে গেছে, এখানে কালারটা করতে পারেন, আপনি রেড কালারটা জাস্ট করবেন, ওকে। এই যে এখানে কালারটা রয়ে গেছে। আর এগুলো কালারটা করার একটা সিস্টেম আছে, সিস্টেমগুলো বলে দেবো, দেখি। ওকে, দেখেন আমার এই কালারগুলো কিন্তু হয়ে গেছে। আবার যদি চান যে আপনি এখান থেকে এই কালারগুলো চেঞ্জ করবেন অথবা এই কালারগুলো চেঞ্জ করবেন, তাও কিন্তু করতে পারবেন। তবে এই সেম সিস্টেমে জাস্ট আপনাকে একটু ভিন্নভাবে কাজ করতে হবে, এবং কি তাড়াতাড়ি কাজগুলো করার জন্য এই টুলসগুলো ইউজ করতে পারেন। তবে এই টুলসগুলোর মূলত কোনো বেশি কাজ পড়ে না। আর আমি জাস্ট আপনাকে এতটুকু রিকমেন্ডেড করতে চাই, যেটা হচ্ছে যে আপনি যদি কখনো ইলাস্ট্রেটরে ভালোভাবে কাজ করতে জানেন তাহলে আপনি ফটোশপে আপনার লাইফের জন্য কখনোই ফটোশপে আসতে হবে না বা আসবেন না আপনি। তবে আপনাকে ফটোশপের কাজ জেনে রাখা উচিত, এবং এটা অনেকটা বায়ার আছে বা অনেক বায়ার আছে যারা হচ্ছে ফটোশপের কাজগুলো চায়। তো যার কারণে আপনাকে ফটোশপটা শিখে রাখা অনেকটা গুরুত্বপূর্ণ মনে করি আমি। তো ফটোশপের কাজ জানলে অবশ্যই ইলাস্ট্রেটরের কাজগুলো করতে অনেকটা সহজ হয়ে যায়, এবং কি আপনি যদি ফটোশপটা প্রথমে শিখেন তাহলে আপনাকে ইলাস্ট্রেটরে গিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না। আবার যদি আপনি ইলাস্ট্রেটরে প্রথমে শিখেন তাহলে দেখবেন যে ফটোশপে এসে ফটোশপের কাজগুলো শিখতে শিখতে ইলাস্ট্রেটর ভুলে গেছেন, তখন কোনো কিছু মনেও থাকবে না, ঠিক আছে। এই কারণে আমরা আগে থেকে ফটোশপ শিখি। আমি অনেক সেন্টার দেখছি যারা হচ্ছে ইলাস্ট্রেটর আগে শেখাচ্ছে, এখন রানিং করছে, আমি দেখলাম কিছুদিন আগে। তো এই বিষয়গুলো ভুল করতেছে। আচ্ছা, তো আপনারা এগুলো করতে পারবেন না যেগুলো দেখাইলাম? জি, আপনাদের হোমওয়ার্কগুলো কি করছেন? আচ্ছা, আপনাদের হোমওয়ার্কগুলো দেখবো আমি একটু।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটিং করা কত মানে কি মানে ইয়া করে কন্ট্রোল প্লাস কি ব্যাকগ্রাউন্ডটা বসানোর সময় এটা হচ্ছে ওয়াল্টার ব্যাক স্পেস, আপনি কালারটা সিলেক্ট করবেন তারপর। আর ওই যে আপনি যেটা বললেন যে ব্যাকগ্রাউন্ডটা নিচে নাই কি রকম, এটা কি জিজ্ঞেস করতেছেন আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিচে কি রকম? ব্যাকগ্রাউন্ডটা নিচে নেওয়ার জন্য আপনি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দেখবেন যে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল শিফট থার্ড আচ্ছা থ্যাংক ইউ। ওকে, তো এখানে দেখতেছি কয়জনে কাজ করছেন? 1 2 22 জনে কাজ করছেন। কয়জন অ্যাক্টিভ আছেন এখন? 40 জন অ্যাক্টিভ আছেন, 22 জনে কাজ করছেন। বিষয়টা কেমন হলো না? আর ওই দিন তো মনে হয় আরো বেশি ছিল। যে কাজ যে না করছে তার সে হাত তুললে হবে, এখন হাত তুলতে পারবো না। তো ই করেন, একটু এসএমএস করেন যে কে কে কাজ করেন নাই। ভাইয়া আমি করি না কম্পিউটারে আর আজকে আমি ক্লাসটা করতে পারি ছিল না ওই জন্য আবার আচ্ছা, প্রবলেম থাকলে কোনো সমস্যা নাই। মানে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে কোনো ওটা তো আসলে কিছু বলা যাবে না। মানে সমস্যা ছাড়া যদি কারো ভাইয়া আমরা আন্তরিক আছি, কিন্তু ঘটনা হচ্ছে আমি নিজেও পারিবারিক ব্যস্ততার জন্য করতে পারছি না, তবে ইনশাআল্লাহ এই দুই ক্লাসে একসাথে করে দিব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর কে কে আছেন? অনেকে করছে বলে আপলোড করে নাই, আর বলতেছে সেভ করতে পারছি না। আচ্ছা, সেভ করতে পারছেন না? আশরাফুল ইসলাম। ওকে, তো সেভ করা হচ্ছে আপনি এখান থেকে ফাইলে যাবেন। আপনি হয়তো ভিডিওটা মিস করছেন অথবা ভিডিওটা দেখেন নাই, যার কারণে এটা বুঝতে পারতেছেন না। এটা হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে সেভ লেখা আছে। সেভে হচ্ছে আপনার মেন ফাইলটা সেভ হবে। আর এখান থেকে দেখবেন যে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে গিয়ে এখান থেকে সেভ ফর ওয়েব, দেন সেভ ফর ওয়েবে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে দেখবেন যে একটা উইন্ডো চলে আসছে। এবং এই উইন্ডোতে আপনি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিএনজি লেখা আছে, আপনি যদি এখান থেকে জাস্ট ইমেজটাকে সেভ দিতে চান তাহলে আপনাকে এখান থেকে জেপিজি সেভ দিতে হবে। আর এখান থেকে এক্সপোর্টে থেকে সেভ হচ্ছে না। আচ্ছা, এআই সেভ হচ্ছে, এটার কারণ হচ্ছে যে আপনার ধরেন যে এই আইকন মনে হয় চেঞ্জ আছে, যার কারণে এটা আসতেছে। আচ্ছা ওয়েট, আমার এখানে যে পিএনজি সেভ হওয়ার কারণে, মানে এর আগে পিএনজি সেভ দিছি তো এই ইমেজটা পিএনজি নিচ্ছে, এখান থেকে জেপিজি করতেছে। দেখেন এখান থেকে জেপিজি লেখা আছে, ঠিক আছে? জেপিজিতে ক্লিক করার পর আপনি যদি সেভ দেন তাহলে এটা জাস্ট ইমেজটা সেভ হবে, আর কিছু না। আর আপনাদের মামুন ভাইয়া ধরেন এখানে তো আমি যদি সাইজ মানে পিক্সেল বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে কি করব? যে এখানে নিচে আছে লেন্থ নাকি পিক্সেল বাড়াতে চান অথবা কমাতে চান? পিক্সেল, হ্যাঁ ইমেজ সাইজের নিচে বাড়াতে কমাতে হবে না? আপনার কথাটা আমি সঠিক বুঝতে পারলাম না যে আপনি কোন পিক্সেলের কথা বললেন। এই যে মনে করেন যে ইমেজ সাইজ আছে না এই নিচে দেখেন, মানে আমি মনে করেন আমি ওইটা মনে করেন 1080 পিক্সেলে করতে চাই। জি জি করতে পারবেন। হ্যাঁ এটাই বলছিলাম। এটা সাইজ কমাতে পারবেন 1080 পিক্সেল বাই হচ্ছে 720 পিক্সেল করবেন, তাই তো? হ্যাঁ এরকমটাই। জি ভাই, কোনো জাফসা ছবি যদি আমরা ইয়া করি, ফটোশপে কাজ করে আপনার পিক্সেল বাড়িয়ে দিই, তাহলে কি এটা ক্লিয়ার হবে? আপনার যদি কোনো মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না এই ইমেজগুলোতে, এই ইমেজগুলোতে আপনি কি করতে চাচ্ছেন এখন মূলত? মনে করেন এই ক্লিয়ারটা একটু ক্লিয়ার হইতো, মনে করেন পুরাতন জাফসা এখন এটা ক্লিয়ার হওয়া দরকার, এরকম কি ক্লিয়ার করা যায়? ফটোশপ দিয়ে ক্লিয়ার করা যায়, তবে সেগুলো হচ্ছে আপনার একটু কষ্টকর হবে এবং কি অনেকটা সময় লাগে। সেই বিষয়গুলো অবশ্যই করা যায়, উদ্ধার করা যায় ইমেজগুলো, যেমন ফাটা ছিঁড়া এই ইমেজগুলা। আর আমরা অবশ্য এইভাবে দেখাবো যে আপনাদের ধরেন একটা ইমেজের ধরেন যে স্পটগুলো রয়ে গেছে, অথবা এই ইমেজটা কিন্তু দেখতে অতটা ভালো লাগতেছে না, তাই না? তো এই ইমেজটা আমরা একদমই ক্লিয়ার করে নিয়ে আসবো, এই বিষয়গুলো আপনাদের দেখায় দেবো।
আচ্ছা আচ্ছা সমস্যা ভাই একটু কথা ছিল। জি ভাই। আমি আপনার ভিডিওটা দেখেছি, কিন্তু আমার যে 2015 আমার তো ডাউনলোডে একটু সমস্যা হয়েছে, যার কারণে আসলে যখন সেভ এসে যায় তখন বলে যে র্যাম আমার কম্পিউটারে নাই। ওইটা হচ্ছে মূলত প্রবলেমটা কি, ওইটার প্রবলেমটা হচ্ছে আপনার ধরেন যে বিটে কোনো প্রবলেম আছে। দেখেন আপনার ল্যাপটপ বা কম্পিউটার হচ্ছে 64 বিট, আপনি হয়তো বা 32 বিটের সফটওয়্যারটা ইউজ করছেন, এই কারণে অবশ্য মাঝে মাঝে সমস্যা করে। এই কারণে আমি করতে পারি না। যদি এনি দেখতে আমাকে একটু দেখতেন। আচ্ছা, আপনার ল্যাপটপ বা কম্পিউটারটা কত বিটের আছে অপারেটিং সিস্টেমটা? আমার 64 বিট, র্যামটা বিট। আমি অবশ্য আপনাকে লিংক দিচ্ছি, এই ফটোশপটা ইনস্টল করেন বা ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে আমি ইনস্টলটা দেখিয়ে দিব আপনাকে। আমার হচ্ছে ল্যাপটপটা অনেক বেশি ভালো না, কম্পিউটারটা আগে তো আমি কম রেজিস্ট্রেশন 2015টা ইউজ করতে যাচ্ছিলাম আর কি। তো দেখলাম যে এটা এখানেই হয়। আচ্ছা, ওইগুলা কোনো ব্যাপার না, আমরা অবশ্যই দেখবো। অ্যান্ড হচ্ছে আমরা যেটা বলতে চাই যে এখানে আমরা এখন 41 জন মানুষ জয়েন আছি একসাথে। তো এই 41 জনকে আমি একদমই বলতে চাই যে একজন চলে গেছে অলরেডি, ঠিক আছে? তো যাই হোক, তো 40 জন আছেন। তো 40 জনের একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের যদি ওইরকমভাবে শেখার আগ্রহ থাকে, ঠিক আছে, তো অবশ্যই আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ করেন। অ্যান্ড হচ্ছে আমরা এতটুকু দিব, মাঝখানের দিকে হয়তো একটু ভালো দেবো, কারণ আমরা ফার্স্টের দিকে একটু দেখি যে কাদের ধৈর্য কতটুকু। এতটুকু দেখার জন্য আমরা এতটা মানে ক্লাসের একটু দিচ্ছি আর কি, ড্যাম দিচ্ছি, ঠিক আছে? তো দেখবো আমরা যে কাদের ধৈর্যটা কতটুকু। আমরা অবশ্যই দিব, এটা টেনশন করবেন না। আমরা দেখি ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, এবং কি চিন্তা করতেছি বা চিন্তা ভাবনা আমাদের করা শেষ। আমরা ক্লাস রুটিনগুলো অনেক কিছু করতেছি, আর ক্লাস রেকর্ডটা অবশ্যই পাবেন। ক্লাস রেকর্ডটা অবশ্যই হচ্ছে, এবং কি আমার ক্লাসটা করে আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে এতটুকু আমি বলতে চাই যে অবশ্যই আমরা দেখবো। আর হচ্ছে আপনারা একটু আমরা একটু রেজিস্ট্রেশন ফর্ম দিব, তো ওই একটা রেজিস্ট্রেশন ফর্মটাকে আপনার পূরণ করে দিতে হবে, যাতে আমরা আপনাদের জন্য সার্টিফিকেটের নাম এবং কি আপনার যে ইগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিতে পারি, ফিল আপ করতে পারি, ঠিক আছে? তো আপনার হচ্ছে ফুল নেম, যেটা হচ্ছে এনআইডি কার্ডে আছে অথবা আপনার সার্টিফিকেটে আছে, সেই নামটা দিবেন, যেটা হচ্ছে আমরা সার্টিফিকেটে ইউজ করব, ঠিক আছে? আর কিছু লাগবে না, জাস্ট নামটা আর হচ্ছে আপনার ঠিকানাটা ইউজ করতে পারি আমরা। তো হয়তো বা আপনার ঠিকানা আচ্ছা, এনআইডি কার্ড না থাকলে আপনার সার্টিফিকেটে যে নামটা আছে ওই নামটা দিবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তো আচ্ছা ভাইয়া গ্রুপে ওইটা দিয়ে দিই আমরা, হলো যে জি ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি। ভাই হোমওয়ার্ক তাহলে কি থাকলো? আচ্ছা, হোমওয়ার্কটা দিব, একটু ওয়েট করেন, আমরা হোমওয়ার্ক দিব। আপনারা কেউ যাবেন না, ঠিক আছে? দেখা যায় আপনি কি ফোন থেকে দিচ্ছেন? না ভাই ল্যাপটপ থেকে না, আরেকবার শেয়ার করেন। না, দেখা যায় না। জি, এখন দেখা যায়। জি 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 ভাই এটাই আমি ঠিক আছে। জি, এখন আমি ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে গেলাম। এক্সপোর্টে গেলে দেখলাম তিনটা ক্লাস হ্যাঁ জি, সেভ ফর ওয়েবটা আসতেছে না। এটা ভার্সনটা কত? এটা মনে হয় CS6। জি জি, এটা হচ্ছে আপনি এটা ইয়ে থেকে করবেন। ওই যে উপরে দেখেন সেভ ফর ওয়েব লেখা আছে, এটা CS6 এর হচ্ছে নিচে দেখেন, আরেকটু নিচে আসেন, ওইখানে এক্সপোর্টের উপরে দেখেন প্লেসের উপরে লেখা আছে, এটা হচ্ছে রিভার্টের উপরে। জি জি, ওইটা করেন, ওটা হলে হবে, কারণ এটা CS6 ভার্সন, তো এটা আগের ভার্সন, এটা এরকমই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো সমস্যা হয়েছে পিসিতে? সফটওয়্যারটাই আসলে ডাউনলোড করতে অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা, সফটওয়্যারটা আপনি আমাকে এই 2 দিন ফোন দিলেন না। আমরা তো এই 2 দিনে আমি অনেক সফটওয়্যার ইনস্টল করে দিছি অনেকের পিসিতে। আমি জব করি তো আসলে এই কারণে জবে দিয়ে একটু ব্যস্ত থাকা হয়, এখানে সব দেওয়া হয় না। জি ভাই, 2021 ইউজ করেন আর 2022 ইউজ করেন, সেটা তো আসলে বড় কথা না। CS6 ইউজ করলেও কোনো সমস্যা নাই, তবে মূলত আপনাকে কাজ বুঝতে পারলেই হলো, ঠিক আছে? আর আমরা হচ্ছে মূলত ভিডিওটা রেকর্ড হচ্ছে, যার কারণে আমি ভিডিওটা একটু অফ করে নেই। তো আমাদের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? তো আমি একটা কথা বলবো,